আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা নাম্বার সিস্টেমস থেকে শুরু করব আমাদের ডিসকাশন। তো খাতার মধ্যে একটু লেখা শুরু করে দিস। আচ্ছা, কোনো পয়েন্টে যদি কোথাও কথা আটকে যায় বা কিছু প্রবলেম হয় বুঝতে, আমাকে কিন্তু তৎক্ষণাৎ ইন্টারাপ্ট করে জানাবি, ঠিক আছে? আচ্ছা, এবার এখন যে আমরা নাম্বার সিস্টেমস পড়বো, নাম্বার সিস্টেমস দুই প্রকারের হয়। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পজিশনাল বা ওয়েটেড নাম্বার সিস্টেম। তো এবার আমি সবার প্রথমে পজিশনাল নাম্বার সিস্টেমের কয়েকটা এক্সাম্পলস দিই, তাহলে হয়তো তোর বুঝতে সুবিধা হবে। তো আমরা যেটা ডেইলি লাইফে ইউজ করি, যে নাম্বার সিস্টেমটা ডেইলি লাইফে ইউজ করি, ইনফ্যাক্ট অঙ্ক করতে আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। এবার এই ডেসিমাল নাম্বার সিস্টেমের মতন আমাদের আরো কিছু নাম্বার সিস্টেম আছে, যেগুলো হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম which is the language of computers, আর তারপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আচ্ছা, আমি বোর্ডে যা লিখছি সেটা তুই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। এবার আমি নাম্বার সিস্টেমকে, যেহেতু একটু বড় একটা শব্দ, সেই কারণে এটাকে আমি বারবার এনএস দিয়ে লিখবো, বুঝে নিস, ঠিক আছে? নাও ইন কন্ট্রাস্ট, নন পজিশনাল নাম্বার সিস্টেমস এর মধ্যে আমাদের পরে হচ্ছে রোমান নিউমারালস আর গ্রিক সিম্বলস। ইনফ্যাক্ট এটা বাদে আরো অনেক কিছু আছে। তো সেগুলোর মধ্যে রোমান নিউমারালস আর গ্রিক সিম্বলস গুলোই হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেমস এর একটা ভালো এক্সাম্পল। নিউমারালস এন্ড গ্রিক সিম্বলস। আচ্ছা, তো এবার আমি ডেসিমাল নাম্বার সিস্টেমকে বা অক্টাল নাম্বার সিস্টেমকে পজিশনাল নাম্বার সিস্টেম, আর তোর রোমান নিউমারালস আর গ্রিক নিউমারালস কে নন পজিশনাল কেন বলছি, এটা বোঝা একটু দরকার। তো এখানে আমি কয়েকটা নাম্বারের এক্সাম্পল নিয়েছি। দিজ আর অল নাম্বারস ফ্রম দি ডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? এগুলোর বেস হচ্ছে 10। বেসে আমি একটু পরে আসছি, বাট এগুলো হচ্ছে আমাদের নর্মাল ডেসিমাল নাম্বার সিস্টেম। তো তুই আমাকে বলতো 135 এর মধ্যে 5টা কোন পজিশনে আছে? ওয়ান্স ওয়ান্স পজিশনে আছে, রাইট? তো এবার এটার প্লেস ভ্যালু কত তাহলে? 0। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 0, which is equal to 1। ওয়ান্স পজিশনে তো, তাহলে এটা 0 কি করে হবে? এর প্লেস ভ্যালু 1, ঠিক আছে? এবার বল 153 তে 5টা কোন পজিশনে আছে? সেকেন্ড 10th পজিশন। 10th পজিশনে আছে। তো তার মানে এটার প্লেস ভ্যালু কত? 10। 10, মানে 10 টু দ্য পাওয়ার 1 বেসিক্যালি, ঠিক আছে? তাহলে ঠিক সিমিলারলি 531 এ 5টা কোন পজিশনে আছে? 100। 100 পজিশনে আছে। প্লেস ভ্যালু 10 to the power 200। একদম 10 টু দি পাওয়ার 200 না, 10 টু দি পাওয়ার 2, হ্যাঁ। মানে হচ্ছে 100। আমি 200 ছিলাম, যাই হোক। তো তার মানে কি, আমার একটা নাম্বারের মধ্যে ডিজিটের প্লেসটা খুব ম্যাটার করে ইন দ্য ফরমেশন অফ দি নাম্বার। আমার 5টা যদি ওয়ান্স পজিশনে থাকে, দেন ইট ইজ কন্ট্রিবিউটিং ওয়ান্স টু দি নাম্বার। যদি আমার 5টা 10th পজিশনে থাকে, ইট ইজ কন্ট্রিবিউটিং 50 টু দি নাম্বার। আর যদি 5টা 100 পজিশনে থাকে, তাহলে ইট ইজ কন্ট্রিবিউটিং 500 টু দি ফরমেশন অফ দিস নাম্বার। এবার এটার মানে আমি কি বলতে চাইছি, 531 কে আমি কিভাবে লিখতে পারি? 500 প্লাস 30 প্লাস 1। তো তার মানে কি, এই নাম্বারটা ফর্ম করতে 5 ইজ কন্ট্রিবিউটিং 100 টাইমস 500, ঠিক আছে? এই নাম্বারটা ফর্ম করতে 5 ইজ কন্ট্রিবিউটিং 50, আর এই নাম্বারটা ফর্ম করতে 5 ইজ কন্ট্রিবিউটিং জাস্ট 5। ইন কন্ট্রাস্ট, আমরা যখন রোমান নিউমারালসে আসি, আমাদের সিম্বলস গুলোর কিন্তু পজিশন ম্যাটার করে। এখানে বলতো এই 3টে আই কে আমরা কি লিখি ডেসিমালে? 80। 3টে আই, এই জিনিসটা, 3। এটাকে আমরা 3 লিখি। এটাকে কি আমরা 111 লিখবো? না। একদম লিখবো না। কেন লিখবো না? বিকজ দিস ইজ নট আ পজিশনাল নাম্বার সিস্টেম। এখানে পজিশনটা ম্যাটার করে না। জাস্ট কিছু সিম্বলস আছে, সেই সিম্বলস এর ভ্যালু গুলোকে আমরা পরপর সাবস্টিটিউট করে, রাইট? দিস ইজ নট ইকুয়াল টু 111। Similarly, MD, M stands for 1000 and D is 500. So this is in total 1500. তো ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে আমাদের 9। এটা কিন্তু আমাদের 1 আর 10 নয়, দিস ইজ 9। তো এটাই হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স। নন পজিশনাল নাম্বার সিস্টেমে ডিজিটটা কোন পজিশনে এক্সিস্ট করছে সেটা ম্যাটার করে না, বাট পজিশনাল বা ওয়েটেড নাম্বার সিস্টেমে প্রত্যেকটা ডিজিটের একটা করে প্লেস ভ্যালু বা ওয়েট আছে, যেটা আমরা জেনারেলি তার উপরে লিখে থাকি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নন পজিশনাল আর পজিশনাল নাম্বার সিস্টেম? হ্যাঁ।
এটা একটু খাতায় তাড়াতাড়ি লিখে নে, তারপর আমরা পরের স্লাইডে যাবো। আর আমি যখন বলছি তখন বলার সাথে সাথে না তুই খাতায় লিখতে থাকবি, ঠিক আছে? আর আমার স্ক্রিনে যে হুম জায়গাটা হরাইজন্টালি বেশি, সেই কারণে আমি কলম ওয়াইজ লিখছি। তুই এটাকে নিজের খাতায় রো ওয়াইজ লিখিস, কারণ কলম ওয়াইজ মনে হয় না তোর জায়গা অতটা হবে। ওকে, লিখে নে। আর 1 মিনিট সময় দেবো, তারপর লিখো। পড়াশোনা বাদে আর কিছু এক্সট্রা কারিকুলারে শিখিস? গান বা আঁকা? আঁকা শিখি। আঁকা শিখিস, আচ্ছা। কোন পার্টের এক্সাম দিয়েছিস এখন অব্দি? আমার তো সেকেন্ড ইয়ার হয়ে গেছে, তারপর এই 10 এর জন্য আর হ্যাঁ, করা আমারও। হয়নি। এই হাওয়াই গিটার আমি শিখতাম ওই 10 এর জন্যই, সেকেন্ড ইয়ার দেওয়ার পরে 10 এর জন্য ওয়েট করতে করতে আর হয়নি। এই একটা ঝামেলায় ওটা পুরো দেখে। তো কি ক্লাস 12 শেষ হলে কি ওটা কন্টিনিউ করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আমি তো ওই ক্যানভাস পেন্টিং করি না। আচ্ছা, তার মানে আর ফার্দার এটা শিখবি না? হ্যাঁ, টাইম পেলে করবো। হ্যাঁ, মানে এখন তো জানি, বুঝতে পারছি। এখন তো করোনার জন্য আরো বন্ধ হয়ে গেল। আহ, সব ক্লাস তো অনলাইনে হয় না, কিছু ক্লাস গিয়ে করতে হ্যাঁ, লাগে। না আমাকে যে ড্রয়িং করাতে সে বাড়িতে আসে। এখন তো মানে তোর তার আর তোর দুজনের সেফটির জন্যই কোনো দরকার হুম নেই এই টাইমটা। যে হারে ছড়াচ্ছে, বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, খুব জঘন্য অবস্থা। তো কারেন্টলি তোদের স্কুলে কোন কোন টিচার পড়াচ্ছে, নাম জানিস? হ্যাঁ, আমাদের কেমিস্ট্রি পড়াচ্ছে একজন অভিক স্যার বলে। নতুন এসছে বোধহয়, আছে। আর তারপর আচ্ছা, এখনো কি আমাদের স্কুলে ওই স্যার আছে, সুব্রত স্যার? সুব্রত স্যার মনে হয় নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে 10-এ কেমিস্ট্রি। পড়াতো, 10-এ পড়িয়েছে, হ্যাঁ। হ্যাঁ, 10-এ আচ্ছা পড়াতো। আচ্ছা আচ্ছা। আর আর কে না, কেমিস্ট্রি বাদে ফিজিক্স বল। ফিজিক্স বিনীত স্যার। আচ্ছা। আর ম্যাথস? অতীন্দ্র স্যার। আচ্ছা আচ্ছা। কম্পিউটার কি কম্পিউটার, এখনো সৌগত স্যার নিচ্ছে? হ্যাঁ আচ্ছা। কম্পিউটার ওই স্যারই নিচ্ছে। আর ইংলিশ অদিতি ম্যাম নেয়। অদিতি, আচ্ছা। সুদীপ্তা ম্যাম নেয় না? না, আচ্ছা, সুদীপ্তা ম্যাম কি অন্য সেকশনের নেয় নাকি? আমার তো সেকশন এ না, আচ্ছা আমাদের অন্য ক্লাসের গুলো জানি না। আচ্ছা, সায়েন্সের এরাই নিচ্ছে এখন। বুঝতে পেরেছি। ম্যাথস কে নিচ্ছে বললি, অতীন্দ্র স্যার? না, ম্যাথস নিচ্ছে হচ্ছে কি আবির রয় চৌধুরী বলে একজন আছে। হ্যাঁ, সব নতুন টিচাররা ঢুকেছে, বুঝতে পেরেছি। আপনি আমাদের স্কুল থেকে পাস আউট করেছেন? আর আপনি বলতে হবে না, কম বয়সী আছে, দাদাই বলতে পারিস ওনাকে। আমি হুম, 2017 ব্যাচ, ক্লাস 12। আচ্ছা। ওই তখন দীপক স্যার ছিল, অমিত স্যার ছিল, সুইতা ম্যাম ক্লাস টিচার ছিলেন। সুদীপ্ত ম্যাম জিওগ্রাফি পড়াতেন? না না না, সুইতা ম্যাম ইংলিশ ম্যাম। তারপরে ওই দুজন ম্যাম তো ছেড়ে দিয়েছেন, এখন কেমিস্ট্রি আমাদের পড়াতেন, নাম ভুলে গেছে। 3 বছর আগে, 3 না 3, কত, 2021, 4 বছর আগের কথা। লেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, পরের স্লাইডে যাচ্ছি। রেট অফ 5 এইটা কি? হ্যাঁ হ্যাঁ, রেট অফ ওয়েট 5? অফ 5 মানে আমি এখানে বেসিক্যালি বোঝাতে চাইছি যে 5 এর প্লেস ভ্যালু 3টে নাম্বারে চেঞ্জ করছে এর পজিশনের বেসিসে। ওয়েট মানে হচ্ছে ওয়েট বা পজিশন বা প্লেস ভ্যালু, ঠিক আছে? এই দুটোকে তুই ইন্টারচেঞ্জেবলি আমি বলবো, ঠিক আছে? এখানে তুই লিখে রাখতে পারিস ওয়েট
বা তোর প্লেস ভ্যালু। ঠিক আছে। ওকে, এবার আমাদের সিলেবাসের মধ্যে আমরা ফোকাস প্রাইমারিলি করব হচ্ছে এই পজিশনাল বা ওয়েটেড নাম্বার সিস্টেমের উপর। তো আমাদের সিলেবাসে 4টে টাইপের তোর পজিশনাল নাম্বার সিস্টেম আছে। সেই পজিশন নাম্বার সিস্টেম গুলো হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। কম্পিউটারের জন্য এই 4টে নাম্বার সিস্টেম দিয়েই আমাদের কাজ হয়ে যায়। তো এগুলো একটু লিখে ফেলা যাক। ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। আচ্ছা, এবার তুই আমাকে বলতো তোর ডেসিমাল নাম্বার সিস্টেমে কি কি ডিজিট আছে? ডিজিট মানে হচ্ছে 1 2 3 এইগুলোর কথা বলছি। ডেসিমালে 1 থেকে 9। জিরো নেই? জিরো, জিরো থেকে জিরো 9। থেকে নাই, তাহলে আমাকে বলতো 0 থেকে 9 কতগুলো ডিজিট আছে? 10টা। 10টা। তো একটা নাম্বার সিস্টেমের মধ্যে যতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক সিম্বলস থাকে, সিম্বলস মানে হচ্ছে কি, ডেসিমাল নাম্বার সিস্টেমে সিম্বল গুলো 0 থেকে 9, বাইনারি নাম্বার সিস্টেমে 0 আর 1। তো এই যে ইউনিক সিম্বলস গুলো থাকে, যতগুলো সিম্বল থাকে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বেসের ভ্যালু। তো বেস মানে কি? বেস রিপ্রেজেন্টস হাউ মেনি ডিফারেন্ট সিম্বলস দেয়ার আর প্রেজেন্ট ইন আ নাম্বার সিস্টেম। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 আমাদের 10খানা ডিফারেন্ট সিম্বলস আছে, হেন্স দ্য বেস অফ দ্য ডেসিমাল সিস্টেম ইজ 10। 10। বাইনারি নাম্বার সিস্টেমে কি কি আছে সিম্বলস? 0 আর 1। 0 আর 1 কতগুলো আছে? দুটো। সেই কারণে বেসের ভ্যালু 2। অক্টাল নাম্বার সিস্টেমে কি কি আছে? 0 থেকে 7। 0 থেকে 7, তাহলে কটা হচ্ছে? 8টা। 8টা। এবার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এখানে কি কি ডিজিটস আছে? 0 থেকে 9 আর A থেকে F। একদম 0 থেকে 9 আর এ থেকে F। এবার এ আর এফ টা তুই ক্যাপিটালেও লিখতে পারিস, স্মলেও লিখতে পারিস, বাট মানে মিক্স করে লিখবি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে পরে টোটাল কতগুলো ডিজিটস হলো হেক্সাডেসিমাল নাম্বার 16। সিস্টেমে? 16। 16টা। জাস্ট লিখে ফেল, হয়ে গেল, হ্যাঁ। লেখা হয়ে গেল। এবার বেস আর বেস, এই নিচে ডেফিনেশনটা লিখবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশনটা লিখবি। তো এই বেসটাকে অনেক সময় র্যাডিক্সও বলা হয়। তো সেই কারণে কখনো কখনো যদি বেস বলা হয় তাহলে সেটাকে অ্যাব্রিভিয়েট করা হবে বি দিয়ে, আর যদি র্যাডিক্স হিসেবে বলা হয় তাহলে ওটাকে আর দিয়ে বলা হবে। দিস ইজ জাস্ট টু ডিফারেন্ট নেমস, সেম জিনিসই জাস্ট দুটো ডিফারেন্ট নাম। লিখে শুরুতে তো তোদেরকে কিভাবে পড়ায়? স্লাইডস ইউজ করে, মানে যেরকম আমি পড়াচ্ছি সেরকম? এরকম, হ্যাঁ, ওই নোটপ্যাডে। আচ্ছা, আর বাকিরা? বাকিরা তো ফিজিক্সে ওই স্যার একটা খাতায় লেখে, ভিডিও, আচ্ছা, ভিডিও দেখ, ভিডিও কল, ভিডিওটা অন হ্যাঁ করে রাখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম। আর কেমিস্ট্রিতে তো কি একটা ওয়ার্কশিট প্যাটার্নে করে, আচ্ছা এরকম টাইপেরই। আচ্ছা, মানে এরকম আর গ্রাফিক ম্যাথ, ট্যাবলেট ইউজ করে, লেখে তুই দেখতে পারিস? না, মানে যেমন, হ্যাঁ, ওরকমই টাইপের বলতে গেলে। ওরা লেখে দেখতে পাই না, কিন্তু ও মানে হ্যান্ডরাইটিংটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, কেউ কিছু একটা লিখছে। দিয়ে লিখছে আর কি। হ্যাঁ। বুঝতে পারি, বুঝতে পারি। ভালো ভালো। আর ম্যাথসে তো ব্ল্যাক বোর্ডে স্যার করায়, এক হাতে ফোন এক হাতে বোর্ডে লিখছে। ঠিকঠাক দেখতে পারিস? ম্যাথস ক্লাসটা আমি একদিনই করেছিলাম, আর করিনি। আচ্ছা, তো স্যারকে তোরা ফিডব্যাক তো দিতেই পারিস, স্যার এরকম অসুবিধা, স্যার না, তাহলে না, কোনটাকে। সকাল সকাল 8টা থেকে ক্লাসটা হয়, আর আমি কোনোদিন 8টায় উঠতে পারিনি ঘুম থেকে। আচ্ছা, চোখ কটায় খোলে? 10টা? না, না, আমি 9টায় উঠে পড়ি, 9টা সাড়ে আচ্ছা, 9টায়। তারপরে কি ব্রেকফাস্ট করতে করতে পরের ক্লাসগুলো নাকি? না, ব্রেকফাস্ট কি, সকালে উঠে তো আমি সেরকম ব্রেকফাস্ট করি না, ফ্রুট জুস খাই, আচ্ছা, ওটাই হয়ে যায়। এই ক্লাস করতে করতে খাই আর কি। ভালো ভালো। হয়ে গেছে লেখা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা এই প্রত্যেকটা নাম্বার সিস্টেমকে ইন্ডিভিজুয়ালি দেখবো যে এদের ব্যাপারে কি কি, এদের নাম্বার গুলো আছে কেমন দেখতে হয় সেগুলো আমরা দেখবো। আচ্ছা, তো এবার এখানে আমি একটা নাম্বার নিয়েছি, সেই নাম্বারটা হচ্ছে 3712.456 বেস 10।
তো নাম্বার সিস্টেমে যখনই কোনো নাম্বার তুই লিখছিস সবসময় মাথায় রাখবি তোকে এখানে একটা বেস লিখতে হবে। কেন বেস লিখতে হবে? কারণ এই পার্টিকুলার নাম্বারটা কোন বেসে আছে এটা সিগনিফাই না করলে এটা বোঝা খুব মুশকিল যে আমরা অপারেশনটা কোন নাম্বার সিস্টেমে করব। কারণ এই পার্টিকুলার নাম্বারটা তোর অক্টাল নাম্বার সিস্টেমেও ভ্যালিড, এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেও ভ্যালিড, এটা ডেসিমাল নাম্বার সিস্টেমেও ভ্যালিড। কারণ দেখ ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের ডিজিটস গুলো কি কি? 0 থেকে 9। এই পার্টিকুলার নাম্বারের মধ্যে 0 থেকে 9 সবকটা ডিজিটস আছে, হুম রাইট? এবার অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের ডিজিটস গুলো কি কি? 0 থেকে 7। দেখ এই নাম্বারের মধ্যে এমন কোন ডিজিট আছে যেটা 0 থেকে 7 এর বাইরে? না নেই। ইনফ্যাক্ট আমি যদি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেও নিয়ে নিই, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিটস গুলো হচ্ছে 0 থেকে 9, এ থেকে এফ। এর মধ্যে এমন কোন ডিজিট আছে যেটা এই কটা রেঞ্জের বাইরে? নিশ্চয়ই না। তার মানে কি দিস না সিঙ্গেল নাম্বার ইজ ভ্যালিড ইন ডেসিমাল নাম্বার সিস্টেম, ইন অক্টাল নাম্বার সিস্টেম, ইন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম অ্যাজ ওয়েল। তো সেই কারণে এখানে সবসময় তোকে একটা বেস মেনশন করতে হবে যাতে তুই বুঝতে পারিস যে এটা কোন বেসে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখানে এই পার্টিকুলার নাম্বারের ব্যাপারে কয়েকটা জিনিস একটু দেখে নেওয়া যায়। তো এখানে তুই যে মাঝখানে ডটটা দেখছিস এই ডটটাকে আমরা বলবো হচ্ছে তোর ডেসিমাল পয়েন্ট। হাতের মধ্যে একটু লিখে নিস, এটাকে আমরা ডেসিমাল পয়েন্ট বলবো। আচ্ছা, এবার এই যে নাম্বারটা আছে এই নাম্বারের প্লেস ভ্যালু গুলো তাহলে তুই আমাকে বলতে থাক। তো এখানে আমাদের যে প্লেস ভ্যালুটা হবে সেই প্লেস ভ্যালুটা ডটের লেফটে ইনক্রিজ করছে আর ডটের রাইটে ডিক্রিজ করবে। ঠিক আছে, তো তাহলে 2 এর প্লেস ভ্যালু কি হবে এখানে? 0 10 টু দি পাওয়ার 0। 0 বলবি না, আইদার তুই 1 বল বা তুই 10 টু দি পাওয়ার 0 বল। ব্যাপারটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। আচ্ছা, 1 এর প্লেস ভ্যালু তাহলে কত? 1 10 টু দি পাওয়ার 1। আমি প্লেস ভ্যালু বলেছি, আমি কিন্তু উপরের ইন্ডেক্স গুলো বলছি না। তুই আমাকে ইন্ডেক্স গুলো বলছিস, আমি ইন্ডেক্স গুলো চাইছি না, আমি প্লেস ভ্যালু গুলো চাইছি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে 7 এর প্লেস ভ্যালু কত? 7 বেসিক্যালি হান্ড্রেডস প্লেসে আছে। 100 মানে কি? 10 টু 10 দি to the পাওয়ার power 2। 2 তাহলে 3 এরটা বল। to the power 3 10 টু দি পাওয়ার 3। 3 না, 3 টু দি পাওয়ার 3 না, 10 টু দি পাওয়ার 3। 10 to আমরা the যখন power প্লেস ভ্যালু লিখি আমাদের প্লেস ভ্যালুটা সবসময় এই বেসের পাওয়ারে হয়। ঠিক আছে। ওয়ান্স মানে কি? 10 টু দি পাওয়ার 0। টেন্স মানে কি? 10 টু দি পাওয়ার 1। 100 মানে কি? 10 টু দি পাওয়ার 2। 1000 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ ঠিক আছে। তো তার মানে কি ডটের লেফটের ডিরেকশন, এই ডিরেকশনে তোর প্লেস ভ্যালু ইনক্রিজ করে। প্লেস ভ্যালু ইনক্রিজেস। এবার 4 এর পাওয়ার কত হবে বলতো? -1 10 to the 10 power টু দি পাওয়ার -1 -1, একদম ঠিক। তাহলে এটা আমার হয়ে যাবে 10 টু দি পাওয়ার -2 আর 6টা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -3। তো তার মানে কি টুয়ার্ডস দ্য রাইট আমার প্লেস ভ্যালু ডিক্রিজ করে। হুম প্লেস ভ্যালু ডিক্রিজেস। এবার রাইট অফ হোয়াট? রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ টুয়ার্ডস লেফট। আচ্ছা, এবার তুই যে আমাকে 0 1 2 3 বলছিস সেগুলো হচ্ছে বেসিক্যালি তুই আমাকে এই পাওয়ার গুলো বলছিস যে এর পাওয়ার গুলো কি কি। তো এখানে পাওয়ার গুলো আমার হয়ে যাবে হচ্ছে 0 1 2, এরকম ভাবে পাওয়ার গুলো আমার বাড়বে। পাওয়ার যে সবসময় 0 থেকে শুরু হয় এটা কিন্তু মাথায় রাখিস। ডেসিমাল পয়েন্টের ঠিক লেফটের পাওয়ারটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। আর ডেসিমাল পয়েন্টের ঠিক রাইটে পাওয়ারটা ডিক্রিমেন্ট করে -1 থেকে চলতে থাকে -3 অব্দি, এইখানে অব্দি চলবে। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাকে আমি সামেশন ফরম্যাটে লিখতে পারি। হ্যাঁ কি না? সাবমিশন ফরম্যাট সামেশন ফরম্যাটে বলতে ফর এক্সাম্পল যদি তোকে একটা নাম্বার দেওয়া হয় 578, এটাকে আমরা অ্যাজ আ সাম অফ 5 7 আর 8 কিভাবে লিখবো? 500 প্লাস 70 প্লাস 8। 508 ঠিক আছে। তাহলে ঠিক সেইভাবে এই নাম্বারটাকে আমরা সামেশন ফরম্যাটে কিভাবে লিখবো বল? এটা কি হবে? 300
3000 3000, হ্যাঁ একদম 3000 প্লাস plus 700 plus 10 plus 2 একদম প্লাস .456 ও কিন্তু আছে, তাহলে 400 4/10। by 10 0.4 মানে কি 4/10 না? uh, তাহলে 5টা কি হবে? 5 এর 5 by প্লেস 100 একদম 5/100, আর তারপরে 6 6 বাই by 1000 একদম 1000 1000। তো এটাকে আমি তাকে আরেকটা ফরম্যাটেও কিন্তু লিখতে পারি। আমি 3000 লেখার জায়গায় এটাকে 3 × 10⁻³ লিখতে পারি। 3 ডিজিট টাইমস প্লেস ভ্যালু, ঠিক আছে? হুম তো এটাকে এবার থেকে যখনই আমরা কোনো একটা নাম্বারকে সামের ফরম্যাটে এক্সপ্রেস করব, সবসময় আমরা এই ফরম্যাটটা নেব, আর এই ফরম্যাটের একটা নাম আছে, এটাকে পলিনোমিয়াল এক্সপ্রেশন বলে, ঠিক আছে? এটাকে মাথায় রাখিস। 10⁻² প্লাস 1 × 10⁻1 প্লাস 2 × 10⁻0 প্লাস 4 × 10⁻−1, 5 × 10⁻−2 আর 6 × 10⁻−3, ঠিক আছে? আর এটাকে একটা নাম আছে, এর নামটা হচ্ছে পলিনোমিয়াল এক্সপ্রেশন। পলিনোমিয়াল এক্সপ্রেশন অফ আ নাম্বার। হুম এক্সপ্রেশনটাকে আমি ছোট করে উপরে এন লিখেছি, ঠিক আছে? তুই কি পুরো লিখিস বা এরকম ভাবে লিখিস, বাট এক্সামে কিন্তু এরকম ভাবে লিখিস না, ঠিক আছে? এগুলো আমাকে হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি লিখতে হবে বলে আমি শর্টকাট গুলো এমপ্লয় করছি। আচ্ছা, তো এবার এই সামেশন ফরম্যাটটা দেখে তুই আমাকে বল, এই গোটা নাম্বারটা ফর্ম করতে 3712.456, এই গোটা নাম্বারটা ফর্ম করতে কোন ডিজিট সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস ফরমেশন অফ দিস নাম্বার? 10 কোন ডিজিট? 10 কি এখানে কোনো ডিজিট আছে? না এই নাম্বারটার ডিজিটস গুলো কি কি? 3 7 1 2 4 5 456। তো এই তোর 7টা ডিজিটের মধ্যে কোন ডিজিটটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস ফরমেশন অফ দিস সাম? দেখি বল, কোন নাম্বারটার ভ্যালু সব থেকে বড়? 7 3। 3 এর ভ্যালু কত? 3000 আচ্ছা 3টা হ্যাঁ 3 এর প্লেস ভ্যালু 10⁻3, 3000 3000 সব থেকে বড় নাম্বার এটা। তার মানে কি এই হুম গোটা নাম্বারটা ফর্ম করতে 3 সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আর কোন নাম্বারটা সব থেকে কম হ্যাঁ কন্ট্রিবিউট করছে বল? হ্যাঁ কোন নাম্বারটা সব থেকে কম কন্ট্রিবিউট করছে, কোন ডিজিটটা? 6 6, একদম ঠিক। রকেট সায়েন্স নয়, সিম্পল ব্যাপার, ঠিক আছে? তো এই নাম্বারটা যেহেতু সব থেকে বেশি কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস ফরমেশন অফ দিস নাম্বার, এটাকে আমরা একটা নাম দিই, এটাকে আমরা বলি হচ্ছে MSD, which stands for মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর যেহেতু 6 সব থেকে কম কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস ফরমেশন অফ দিস নাম্বার, এটাকে আমরা একটা কি নাম দিই? তাহলে বল এটাকে আমরা কি নাম দেবো? least significant digit একদম ঠিক, LSD। ড্রাগ নয়, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিখে ফেলা যাক হ্যাঁ সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, আর কিছু যদি লেখা বাকি থাকে লিখে নাও, তারপর আমি পরের স্লাইডে যাচ্ছি। হয়ে গেছে? আচ্ছা, এবার এই সেম টাইপের জিনিসই আমরা এবার বাইনারি নাম্বার সিস্টেমের জন্য দেখবো। তো আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে দুটোই পসিবল ডিজিট আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, সেই কারণে এটার বেস আমার 2। তো এখানে দেখ যে নাম্বারটা আছে এই নাম্বারটার মধ্যে শুধু 1s আর 0s আছে, ঠিক আছে? এবার একটু ডেসিমাল নাম্বার সিস্টেমটার নাম্বারটা একটু ভালো করে দেখ। এখানে আমরা প্লেস ভ্যালু গুলো কিভাবে লিখেছিলাম? প্লেস ভ্যালু গুলো সবসময় তোর বেসের পাওয়ারে ছিল না। এটা যেহেতু ওয়ান্স পজিশনে, সেই কারণে এটা 10⁻0। এটা যেহেতু টেন্স পজিশনে, এটা 10⁻1, মানে কি বেসিক্যালি বেস টু দি পাওয়ার 0 বা বেস টু দি পাওয়ার 1। ঠিক প্যাটার্নটা দেখতে পেয়েছিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে বল সেই সেম প্যাটার্নটা যদি আমরা ফলো করি, তাহলে এই যে ডটটা আছে এই ডটটা হচ্ছে আমাদের বাইনারি পয়েন্ট। বাইনারি পয়েন্টের লেফটে আমাদের ইন্ডেক্সের ভ্যালুগুলো ইনক্রিজ করে, আর বাইনারি পয়েন্টের রাইটে আমাদের ইন্ডেক্স পয়েন্ট গুলো ডিক্রিজ করে, ঠিক আছে? হুম
তো সেই কারণে এর ইন্ডেক্সটা কি হবে, এই পার্টিকুলার ওয়ানের ইন্ডেক্সটা 0 না 1? বুঝতে অসুবিধা হচ্ছে? 1 0। কোনটা? এই ওয়ানটার, আমি এই ওয়ানটার পাওয়ার বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আগেরটার মতনই, ঠিক ডেসিমালের মতনই। হ্যাঁ 10 ঠিক টু দি আছে, পাওয়ার 0, 0, এটা 1, এটা 2, 2, এটা 3। এটা ডেসিমাল 3, পয়েন্টের রাইটে কি হবে এর পাওয়ারটা? -1, -1, -2, -4, -3, -4। ঠিক আছে, এরপর আমি প্লেস ভ্যালু গুলো হ্যাঁ লিখে ফেলা যাক। তো এবার প্লেস ভ্যালু গুলো সবসময় কি ফরম্যাটে ছিল? বেস টু দি পাওয়ার, রাইট? দেখে না, হুম বেসের মাথায় পাওয়ারটা আমি হুম, বসাচ্ছি। তাহলে সেইভাবে এই হ্যাঁ পার্টিকুলার ডিজিটের ওয়ানের প্লেস ভ্যালু কি হবে? 10 টু দি পাওয়ার 0, বেস কি? 2 টু দি পাওয়ার 0, হ্যাঁ, এটা 2 টু দি পাওয়ার 1, টু 2 দি টু দি পাওয়ার পাওয়ার 2 2, 2 টু আর টু 3, দি পাওয়ার 3। সেইভাবে এটা আমার টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3, টু টু দি পাওয়ার -4। এগুলো কি? এগুলো হচ্ছে হ্যাঁ বেসিক্যালি আমাদের প্লেস ভ্যালু। ঠিক আছে, আচ্ছা। হুম এবার এই যে 1 আর 0 যেগুলো আমরা এই বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে লিখছি, এগুলোকে আমরা বাইনারি ডিজিট বলি, বা এগুলোকে আমরা বলবো হচ্ছে বিট। বাইনারি ডিজিটকে, বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে যে ডিজিট গুলো থাকে তাদেরকে আমরা বিট বলি। ঠিক আছে, তো দিস ওয়ানস এন্ড জিরোস হ্যাঁ দিস আর বেসিক্যালি বিটস। ওকে, এবার যেভাবে আমরা পলিনোমিয়াল এক্সপ্রেশনে ওই আগের ডেসিমাল নাম্বারটা লিখেছিলাম, ঠিক সেইভাবে আমরা এই বাইনারি নাম্বারটাকেও লিখতে পারি। তাহলে আমাকে বলে ফেলতো এটাকে আমরা পলিনোমিয়াল এক্সপ্রেশন হিসেবে কিভাবে লিখবো? 1, এই প্রথম 1টা লিখলাম, ইনটু টু দি পাওয়ার কত লিখবো? 0, এই এই না 1টা 2 টু দি পাওয়ার 3 3, তারপরে বলতে থাক নেক্সট। প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 একদম, তারপরে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1, এই যে ওয়ানটা আমি লিখছি, এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা, এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, হ্যাঁ, এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা, তাহলে এটা 0 × 2 ^ 1 হবে। মানে বেসিক্যালি আমরা পলিনোমিয়াল ফরম্যাটে এটাকে এক্সপ্রেস করছি, মানে কি? ডিজিট ইনটু পাওয়ার, মানে সরি, ডিজিট ইনটু প্লেস ভ্যালু, এই জিনিসটাই আমরা করছি। 0 × 2 ^ 1 প্লাস 1 × 2 ^ 0, তারপরে বলতে থাক, শেষ হয়নি এখনো। তারপর 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, হলো, তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার একদম। -4, 4, ঠিক আছে, তো ঠিক সেইভাবে যেভাবে আমরা আগের নাম্বারটার মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট তোর বলেছিলাম, তাহলে এখানের মধ্যে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা কোনটা হবে? লেফট মোস্ট ওয়ান না রাইট মোস্ট ওয়ান? রাইট মোস্ট 1, রাইট মোস্ট ওয়ান, একদম ঠিক। তো এটা আমার হয়ে যাবে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট নয়, লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি। কেন? কারণ আমরা বাইনারি ডিজিটকে বিট বলি। So this is my LSB. It stands for least significant bit. আর এটা হচ্ছে আমাদের MSB, which stands for most significant bit. এই যে জিনিসপত্রগুলো বলছি, এগুলো পরে কাজে আসবে কনভার্সনস এর সময়, তখন যাতে না হারিয়ে যায় সেই কারণে এখন লিখিয়ে রাখছি। এই সেম জিনিসটা আরো দুটো নাম্বার সিস্টেমের জন্য আমরা করব, যাতে জিনিসটা মাথায় পুরো বসে যায়, তারপরে আমরা কনভার্সনসে মুভ করব। আর যে জিনিসটা আগেও আমরা দেখেছিলাম, টুয়ার্ডস লেফট অফ দি বাইনারি পয়েন্ট, বা এই যে বাইনারি পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট, এগুলো যেগুলো আমি লিখছি, এগুলোকে ইন জেনারেল বলা হয় হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট কেন বলা হয়? বেসের আরেকটা নামই হচ্ছে র্যাডিক্স। প্রত্যেকটা ডিফারেন্ট বেসের জন্য যে পয়েন্টটা ইউজ করা হয় সেটাকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলছি। তো এই র্যাডিক্স পয়েন্টের ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। যদি বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয় তাহলে বাইনারি পয়েন্ট বলছি, ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করা হলে সেটাকে ডেসিমাল পয়েন্ট বলছি, এন্ড সো অন। পাওয়ার ইনক্রিজেস আর এইদিকে হচ্ছে পাওয়ার ডিক্রিজেস।
লেখা হয়ে গেলে বলিস, পরের স্লাইডে যাবো। আপাতত যা যা হ্যাঁ পড়িয়েছি বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেম অক্টাল নাম্বার সিস্টেমের জন্য আমরা করব, বলে ফেলা যাক। তাহলে এখানে ডিজিটস গুলো হচ্ছে 0 থেকে 7, বেস হচ্ছে আমাদের এখানে কত বেস? অক্টাল নাম্বার সিস্টেমের বেস কত? এখানে বেস হচ্ছে 8। একদম। আচ্ছা, তাহলে এবার আমাকে বলে ফেল, এখানে 6 এর পাওয়ার কি হবে, মানে প্লেস ভ্যালু কি হবে, সরি। 10 to the 10 8 to the power হ্যাঁ, 0। 8 to the power 0। ফোরটা বলতে থাক 8 পরপর। to the power 1, 8 to the power 2, 8 to the power 3, একদম। 8 to the power minus 1, 1 8 to the power minus 2, 8 to the power minus 3। minus 3, একদম। These are my place values. পাওয়ার গুলো হচ্ছে 0 1 2 3 -1 -2 -3 minus হলো। 3। এখানে আমাদের যে পয়েন্টটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে অক্টাল পয়েন্ট, ঠিক আছে। এবার এই পার্টিকুলার নাম্বারের মধ্যে কোনটা আমার মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর কোনটা আমার লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট? 3 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর 2 হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। একদম, লিখে ফেল। এখন আমি আর ফুল ফর্ম লিখছি না, শর্ট ফর্মে লিখছি, আগে ফুল ফর্ম লেখা হয়ে গেছে বলে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা পলিনোমিয়াল ফরম্যাটে লিখি তাহলে পরে কিভাবে লিখবো? 3 into 8 to the power 3, বলতে থাক। এবার হচ্ছে 3 into 8 to the power 3 plus 7 into 8 to the power 2 plus 4 into 8 to the power 1 হুম, plus 6 into 8 to the power 0 বাস। plus 1 into 8 to the power minus 1 plus 1 into 8 to the power minus 2 plus 2 into 8 to the power minus 3। একদম। And this is known as polynomial format. এই পলিনোমিয়াল ফরম্যাট গুলো আমাদের তখন কাজে আসবে যখন আমরা এনি বেস টু ডেসিমালে কনভার্ট করবো, এটা দেখবো আমরা কিছুক্ষণ পরেই দেখবো। লেখা হয়ে গেলে বলিস, পরের স্লাইডে যাবো, তারপরে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। বাস হয়ে গেছে তো? হ্যাঁ আচ্ছা, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এখানেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে, আর এই সেম জিনিসটা বারবার লিখতে হবে না। তো এখানে আমাদের ডিজিটস হচ্ছে 0 থেকে 9 আর এর থেকে 16 খানা আছে, হ্যান্স বেস হচ্ছে আমাদের 16, রাইট। এবার এখানে যে এ থেকে এফ, এই যে ডিজিট গুলো আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আছে, এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিট গুলোর কিছু ভ্যালু আছে, কিছু ডেসিমাল ভ্যালু আছে। তো আমরা এর জায়গায় বলতো কোন ডেসিমাল নাম্বারটাকে, মানে কোন ডেসিমাল নাম্বারটা জায়গায় আমরা এ লিখছি? 10। একদম 10। ঠিক সেইভাবেই বি এর, আমরা বিটাকে লিখি হচ্ছে 11 এর জায়গায়, সিটাকে লিখি 12 এর জায়গায়, ডিটাকে 13, ই হচ্ছে আমার 14 আর এফ হচ্ছে আমার 15, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল টু ডেসিমাল, এগুলো মাথায় রাখতে হবে। হলো, এবার এখানে যে নাম্বারটা বেস আছে, 10 হ্যাঁ, এবার এখানে এই জিনিসটা আমি বলে দিচ্ছি। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের জন্য আমাদের বেসটা তো 16, এই কারণেই এই নাম্বারটা নিচে আমরা বেসটাকে 16 লিখেছি, ঠিক আছে। 16 এর জায়গায় অনেক সময় বইতে ক্যাপিটাল এইচ বা স্মল এইচও লেখা হয়, এইচ স্ট্যান্ডস ফর হেক্স, ঠিক আছে। এবার এখানে পাশে আমি বেস 10 কেন লিখলাম, কেন বেস 16 লিখলাম না? কারণ এগুলো আমি বলতে চাইছি যে হেক্সাডেসিমাল ডিজিটের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কি। এখানে যে আমরা এ লিখছি, এটা বেসিক্যালি কি, এ হচ্ছে ডেসিমালের 10, ঠিক আছে। তো এই বেসটা কিন্তু আমি ভুল লিখিনি, বেসটা কি কি আছে মানে কি, হেক্সাডেসিমাল এ মানে হচ্ছে 10 ইন ডেসিমাল, হেক্সাডেসিমাল বি মানে হচ্ছে 11 ইন ডেসিমাল, সি মানে হচ্ছে 12 ইন ডেসিমাল, ঠিক আছে। তো এটা এখনই বুঝতে পারবি, এটা যদি আমি এক্সপ্রেস করি তখনই বুঝতে পারবি। তো এই পার্টিকুলার নাম্বারের জন্য এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল পয়েন্ট,
হেক্সাডেসিমাল পয়েন্ট। তারপরে ই এর হচ্ছে আমাদের 16 টু দি পাওয়ার 0 প্লেস ভ্যালু, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2 আর 16 টু দি পাওয়ার -3। ঠিক আছে, এরপরে এদের মধ্যে থেকে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 7 আর লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে বি। আমি জানি এটা অনেকটা রিপিটেটিভ হয়েছে, বাট এই জিনিসটা দরকার, সেই কারণে আমি করাচ্ছি। তাহলে এবার আমাকে বলতো, এটাকে যদি আমরা পলিনোমিয়াল ফরম্যাটে লিখি তখন কিভাবে লিখবো, এক্সপ্রেশনটা কি হবে? 7 into 16 to the power 2, 7 into 16 to the power 2 plus 12 into 16 to the power 1, 12 into 16 to the power 1। এখানে সি নিশ্চয়ই আছে, বাট সি এর জায়গায় আমরা 12 লিখবো। ঠিক আছে, হুম ওর ডেসিমাল ভ্যালুটা। এরপরে 7 হচ্ছে 16 to the power 2, হুম 3 হচ্ছে 12 into 16 to the power হলো। 1, তারপর তারপর কি হচ্ছে ডিজিট? 14 into 16 to the power 0, একদম 14 into 10 16 to the power 0। minus 1, হুম plus 10 into 16 to the power -2, plus 11 into 16 to the power -2। একদম ঠিক, বাস লিখে ফেল। তোর হেডফোনটা খুলে আরেকবার একটু লাগাস তো, আওয়াজটা কেমন একটা কমে গেল। এটা শুনতে ঠিক আছে হ্যাঁ, এখন? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, লিখেন। লিখেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার তাহলে কনভার্জনসে চলে আসা যাক, কনভার্জনস বিটুইন ডিফারেন্ট নাম্বার সিস্টেম। তো এবার আমরা কনভার্জন ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি, এইভাবে আলাদা আলাদা করে দেখব। প্রত্যেকটা কনভার্জনস এর কিছু গ্রুপ আছে, আমি তোকে সেই জেনারেল গ্রুপটাকে বুঝিয়ে দেবো, তারপরে কয়েকটা এক্সাম্পলস দিয়ে আমি তোকে জিনিসটা বোঝাবো। ঠিক আছে, আচ্ছা। তো এবার সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে হাউ টু কনভার্ট আ নাম্বার ফ্রম ডেসিমাল নাম্বার সিস্টেম টু এনি বেস বি। তো এই বিটা তোকে কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে, জেনারেলি এরকম টাইপের থেকে কোয়েশ্চেন দেওয়া থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে যেটা বেস 10 এ আছে, সেটাকে তোকে কোনো একটা বেসে কনভার্ট করতে হবে। তো বি will either be 2 or it can be দাঁড়া একটা minute, colour টা change হোক। হ্যাঁ, or it can be 8 or it can be 16 depending upon the question। ঠিক আছে, তো এবার যখন তুমি কোনো একটা আমাকে ডেসিমাল নাম্বার, বেসে কনভার্ট করতে হবে। হ্যাঁ সেটা বলে দেবে, সেটা বলে দেবে। আপাতত আমি যে প্রসেসটা দেখাচ্ছি, প্রসেসটা আমি জেনারিক দেখাচ্ছি, যে ইন জেনারেল তুই কিভাবে কাজটা করবি। কংক্রিট যখন আমি এক্সাম্পলস দেখাবো তখন তুই বুঝতে পারবি যে বি এর অ্যাকচুয়াল ভ্যালুটা কি হবে, ওটা সাম টু সাম ভ্যারি করবে। আচ্ছা, তো এবার যে ডেসিমাল নাম্বারটা তোকে দেওয়া হবে, সেই ডেসিমাল নাম্বারের ইন মেজরিটি অফ দ্য টাইম দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে তোর ইন্টিজার পার্ট, আর আরেকটা হচ্ছে তোর ফ্র্যাকশনাল পার্ট। এবার এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট তোকে ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হবে ফর কনভার্সন ফ্রম ডেসিমাল টু এনি আদার বেস। তো কিভাবে করবো সেটা আমরা পরের স্লাইডে আসছি, আপাতত তুই একটু লিখে নে। দিস ইজ ইউর ইন্টিজার পার্ট এন্ড দিস ইজ ইউর ফ্র্যাকশনাল। ইন্টিজার পার্টকে কনভার্ট করার জন্য একটা ডিফারেন্ট সেট অফ অ্যালগরিদম আছে, ফ্র্যাকশনাল পার্টকে কনভার্ট করার জন্য একটা ডিফারেন্ট সেট অফ অ্যালগরিদম আছে। লিখে নে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোদের স্কুলে কম্পিউটার ক্লাসটা কতক্ষণের হয় আর উইকে কতগুলো ক্লাস থাকে? উইকে 3টে থাকে, কতক্ষণের 4টে হয়? থাকে, 4টে মনে হয়। আচ্ছা 40 মিনিটস। 40 minutes, 1 hour 60 আচ্ছা 160 minutes। আচ্ছা, 2 ঘন্টার একটু বেশি, ঠিক আছে। ক্লাসে কি এখন অ্যাটেন্ডেন্সও নিচ্ছে নাকি, রোল কল করছে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে একটা ফর্ম দেয়, ওখানে ফিল আপ করতে হয়। আচ্ছা, লিখেছি। দেখে নিয়েছিস? আচ্ছা, তো এবার দেখে নেওয়া যাক কি করে আমরা ইন্টিজার পার্টকে কনভার্ট করি। তো এবার ইন্টিজার পার্টকে কনভার্ট করার জন্য এখানে আমি একটা অ্যালগরিদম লিখেছি, এটা আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোকে। আচ্ছা, তো ধরে নে XYZ ইজ ইউর ডেসিমাল নাম্বার, বা ডেসিমাল নাম্বারের ইন্টিজার পার্ট যাকে তোকে কনভার্ট করতে হবে। তো তুই কি করবি, এই পার্টিকুলার নাম্বারটাকে তুই এই বেস বি দিয়ে ডিভাইড করতে থাকবি। এই বেস বিটা কি, এটা হচ্ছে যেই বেসে তোকে কনভার্ট করতে হবে। তো এবার এই নাম্বারটাকে বেস বি দিয়ে ডিভাইড করার সময় কি হবে, তুই একটা কোশেন্ট পাবি আর তার করেসপন্ডিং তুই একটা রিমাইন্ডার পাবি, রাইট? এবার তুই যে কোশেন্টটা পেলি, এই কোশেন্টটাকেও তোকে আবার বি দিয়ে ডিভাইড করতে হবে।
এবার এই ডিভিশনটা করার পরে তুই আরেকটা কোশেন্ট পাবি, নতুন কোশেন্ট পাবি, লেটস সে কিউ ড্যাশ, আর তারপরে তুই আরেকটা রিমাইন্ডার পাবি, লেটস সে আর ড্যাশ। তো এইভাবে তোর ডিভিশন অপারেশনটা কন্টিনিউ হবে, ঠিক আছে? কতক্ষণ এই ডিভিশন অপারেশনটা চলবে? যতক্ষণ না তোর কোশ্চেনটা জিরো হয়ে যাচ্ছে আর তুই সবার লাস্টে কোনো একটা রিমাইন্ডার পাচ্ছিস। লেটস কল দিস আর এফ, মানে ফাইনাল রিমাইন্ডার, ঠিক আছে? তারপরে তোর যে এই যে রিমাইন্ডার গুলো আছে, এই রিমাইন্ডার গুলো তোকে কালেক্ট করতে হবে কিভাবে? উল্টো অর্ডারে তোকে এইগুলোকে কালেক্ট করতে হবে, ইন রিভার্স অর্ডার। তো বেসিক্যালি আমরা নিচে থেকে উপরে এই রিমাইন্ডার গুলোকে কালেক্ট করব, আর তারপরে এই যে রিমাইন্ডার গুলো আছে এই রিমাইন্ডার গুলোকে পরপর লিখে দিলে পরেই তোর কনভার্জনটা হয়ে যাবে। এবার তোর হয়তো এই জিনিসটা খুব অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে যে স্যার এটা কি বলছেন, তো জাস্ট একটু ওয়েট করে যা, আমি ফ্র্যাকশনাল পার্টের ব্যাপারটাও তোকে আমি বলে দিই, তারপর একটা এক্সাম্পল দেখলে জিনিসটা তুই বুঝে যাবি, কিচ্ছু না, খুবই সিম্পল ব্যাপার। তো তাহলে পরে কি হচ্ছে, এই যে প্রথম রিমাইন্ডারটা তুই পাস, দিস ফার্স্ট রিমাইন্ডার ইজ ইয়োর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট or most significant bit, whereas the last remainder that you get is the least significant digit or least significant bit. এটাকে সবসময় নিচে থেকে উপরেই তোকে লিখতে হবে। তো বেসিক্যালি তোর অ্যান্সারটা এটা হবে XYZ বেস। এই স্লাইডটা কি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, অবভিয়াসলি তো লাগবে, লিখে নে। বোর্ডে যা আছে সব তোকে লিখতে হবে, ইনকেস যদি কিছু জিনিস না লিখলেও চলে সেটা আমি তোকে বলে দেবো। শুধু হ্যাঁ আরেকটা কথা, এই হেডিং গুলো কিন্তু বারবার রিপিট করিস না, ওটা জাস্ট একবারই লিখিস। তোর অ্যান্সারটা হবে এটা, আর এফ ডট 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 আর ড্যাশ আর ইন বেস বি। তো দিস উইল বি ইয়োর অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। লিখে নে, পরীক্ষার আগে পড়তে সুবিধা হবে। হ্যাঁ স্যার। হয়ে গেছে? এই অ্যালগোরিদমটা আশা করছি লিখে নিয়েছিস। এই যে ফর কনভার্টিং হ্যাঁ ইন্টিজার হ্যাঁ পার্ট, হ্যাঁ হ্যাঁ এটাও লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, আমার ক্লাসে একটু লিখতেই হবে, তুমি লেখো। হয়তো অন্য কোনো ক্লাসে লিখতে হয় না, বাট আমার ক্লাসে লিখতে হবে। কেমিস্ট্রি টিউশন লিখিস তো? তুই তো স্যারের টিউশনে। হ্যাঁ। এখানেও লিখতে হবে, লেখো। যেগুলোর নোট ফোট আমি থাকবে আমি তোকে দিয়ে দেবো, বাট স্টিল মেজরিটি অফ দ্য টাইমস তোকে লিখতেই হবে। আর লিখলে পরে তোরই সুবিধা হবে, পরীক্ষার আগে পড়বিটা কি, কিছু তো পড়ার জন্য লাগবে। আর হ্যাঁ বাই দ্য ওয়ে, তুই বই কি কিনেছিস? সুমিতা টোরা? কি কম্পিউটার, হ্যাঁ ওই কম্পিউটার সায়েন্স উইথ জাভা একটা দিয়েছে। আচ্ছা, সুমিতা টোরার বই, ঠিক আছে না, ওটাই ফলো করবি। আমিও পড়েছি, ওটাই ফলো করিস, ভালো বই। বাকি আমার কাছে এবিসির বইও আছে, যেটুকু দিতে লাগবে এক্সারসাইজ আমি সেগুলো দিয়ে দেবো। আর তুই হোমওয়ার্ক সাবমিট করিসনি কেন? হোমওয়ার্কটা আমার 5খানা এখনো প্রোগ্রাম বাকি। তো টাইম তো আমি দিয়েছিলাম তো তোর, তুই প্রত্যেক একটা জিনিস মাথায় রাখ, তুই কিন্তু প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু হোমওয়ার্ক পাবি। আমরা যেহেতু যেহেতু সপ্তাহে একদিন মিট করছি, তো যেহেতু তোর এক সপ্তাহের গ্যাপ থাকছে বিটুইন টু কনজিকিউটিভ ক্লাস, সেই কারণে ওই এক সপ্তাহের মতন করার মতনই আমি তোকে হোমওয়ার্ক দেবো। গাদাখানেক ম্যাথস টিচারদের মতন পুরো এক্সারসাইজ করে হোমওয়ার্ক আমি দিই না, সেটা আমি দেবো না। এক সপ্তাহে করার মতন হোমওয়ার্কই আমি তোকে দেবো, ঠিক আছে? তুই এই যে 5টা প্রোগ্রাম যেটা তুই আমাকে বলছিস, এটা করে কিন্তু তুই তোর আহ কালকের মধ্যে কিন্তু জমা দিয়ে দিস। আর আমি কারেক্ট করে তো আমি পরের ক্লাসে তোকে কারেকশন গুলো করে দেবো। এই 5টা প্রোগ্রাম এগুলো কিসের প্রোগ্রাম ঠিক বুঝলাম না। অ্যারে অ্যারে। সবকটা প্রোগ্রাম তো অ্যাডের না, সবকটা প্রোগ্রাম কোথায় অ্যাডের? না ওই যে খুলে দেখিয়ে নিন। ওই যে 9 থেকে 11 অ্যারে আছে, 3টে প্রোগ্রাম অ্যারে আছে, 2টো স্ট্রিং আছে। হুম। স্ট্রিংটা আমি করে নিতে পারবো, কিন্তু ওই 3টে আমি পারবো না। 9 থেকে 9, 10 আর 11, হ্যাঁ এই 3টা প্রোগ্রাম অ্যাডের গেল। হ্যাঁ ঠিক আছে, বাকি স্ট্রিংটাই করে নিস, 12 অসুবিধা নেই, এই দুটো করে নিস, বাকিগুলো হয়ে গেছে তো। হ্যাঁ। ঠিক আছে, তো যেগুলো পারবি তো সেগুলোই করিস, আমি জাস্ট দেখতে চাই তুই প্রোগ্রামটা কেমন লিখেছিস। ও আমার আর কোনো অবজেক্টিভ নেই। বাকিগুলো সব হয়ে গেছে, ফার্স্ট পেজটা পুরো আচ্ছা কমপ্লিট করে ফেলেছি।
ঠিক আছে ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। তুই জাস্ট তুই স্ট্রিং এরটা করে আপলোড করে দিস, ঠিক আছে, কালকের মধ্যে করে দিস। তাহলে আমার যা প্ল্যান আছে, আমার প্ল্যানটা হচ্ছে তোর একটা সপ্তাহ এই থিওরির ক্লাসটা নেওয়া, আর একটা সপ্তাহ প্রোগ্রামের ক্লাসটা নেওয়া, ঠিক আছে। সেইভাবেই আমি কমপ্লিট করার কথাটা ভাবছি। দেখা যাক কতদূর কি হয়। লেখা হয়ে গেছে আমাদের তো স্লাইডটা? স্কুলে, ও না, এক সেকেন্ড, একটু আচ্ছা, বাকি আছে। ঠিক স্কুলে আছে। তো এখনো প্রোগ্রামিং শুরু করেনি। না না, প্রোগ্রামটা করতে লাগবে, এই কারণে করতে লাগবে কারণ তোর প্রোগ্রামের জন্য এবার কিন্তু ক্লাস 10-এর মতন সিনারিও নয়। ক্লাস 10-এ যেরকম খুব সিম্পল ভাবে তোর সেকশন বিটা 60 মার্কসের থাকতো, এখন কিন্তু হ্যাঁ সেরকম নয়। এখন তোর থিওরি প্লাস প্রোগ্রাম দুটো মিলিয়ে মিশিয়ে আসবে। আর ইট উইল বি এক্সপেক্টেড অফ ইউ যে ক্লাস 10-এ তুই যে প্রোগ্রামস গুলো করেছিস সেই টাইপের প্রোগ্রামস গুলোই তুই এখন করতে পারবি। তো যতমুজুর আমি এটা না দেখতে টেনে পাচ্ছি। যে প্রোগ্রাম করেছি সেগুলোই আমার 11-এ থাকবে। হ্যাঁ, মোটামুটি সবই সেমই থাকবে, শুধু ওর থেকে কিছু জিনিস একটু ডিফারেন্ট হবে, পুরো ডিফারেন্ট নয়। যা শিখেছিস সেগুলো তোকে ফেলে দিতে লাগবে না, সেগুলো তোর লাগবে, সবই লাগবে। তো তোর পুরানো নোটস খাতা ওইগুলো কিন্তু ফেলে দিস না। 10-এ হ্যাঁ, টেনের ওগুলো ফেলে দিস না, ওগুলো সবই লাগবে। খাতা কিছু ওই কোয়েশ্চেন আনসার যেগুলো সৌগত স্যার বনানীতা ম্যাম দিয়েছেন, সেগুলো আমার না। নোটসেও। 10-এ ওরা কেউ ছিল না তো, আমাদের সামজিৎ স্যার ছিল। সামজিৎ স্যার? সামজিৎ স্যার কি মানে টাক মাথা? একটু টাইপের, একটু। তাহলে না, সে তাহলে অন্য স্যার তাহলে। আমি বোধহয় অরিন্দম স্যারের কথা বলছি, না না সে নয়। না, আচ্ছা। ওই সামজিৎ স্যার মানে এমন ছিল, কিছু না লিখলেও নম্বর দেওয়ার মতো স্যার ছিল। না, সেটা তো এখন আর হবে না ভাই। সরি বোন, সেটা তো এখন আর হবে না বোন, সেটা করতে হবে তোকে, এখন লিখতে লিখতে হবে। আর দেখলি তো ক্লাস 10-এর এক্সাম বাতিল করে দিল, বাট 12-এর এক্সাম এখনো আছে। আপনার হ্যাঁ 12-এর এক্সাম তোরও হবে, যাই হোক না কেন। তো সেই হ্যাঁ কারণে করতে পারবো। খুব একটা টাফ নয়, আমি তোকে বলেছি তোর হয়তো লাগছে এখন, বাট যেভাবে আমি শেখাই জেনারেলি তোর স্টুডেন্টদের লাগে না। একবার দেখ, যদি বুঝতে পারিস, নয়তো আমি চেষ্টা করবো, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করবো। দেখ। আর আমাদের তো টেনিস এরকম খাতা খাতা কিছু বানায়নি, টেনিস সব প্রোগ্রামিং এ করিয়েছিল একটু আধটু, থিওরি তেমন কিছু ছিল না টেন। না না, থিওরি 10-এ ছিল, জানি না অনলাইনে পড়িয়ে তোদের এক্সাম টেক্সাম কিরকম নিয়েছে জানি না। তোর 10-এর মধ্যে ভালো মতন থিওরি আছে, কোয়েশ্চেন আনসার মুখস্থ করতে হয় তো। তোর পেপার ডিভিশন কি ছিল ক্লাস 10-এ? 60 40 মার্কসের মার্কস। সেকশন বি আর 40 মার্কসের সেকশন এ। সেই সেকশন এ এর মধ্যে 20 মার্কস হচ্ছে পুরোপুরি কোয়েশ্চেন আনসার, আর বাকি 20 মার্কস হচ্ছে আউটপুট প্রেডিকশন না না, কোয়েশ্চেন। কোয়েশ্চেন আনসার ছিল না পুরোপুরি, ওই 20 মার্কস ইনক্রিমেন্ট কোয়েশ্চেন, ডিক্রিমেন্ট ওই তারপর তো ফর। আউটপুট প্রেডিকশনের জন্য 20 মার্কস আউট অফ 40, আর বাকি 20টা হচ্ছে কোয়েশ্চেন আনসার, হোয়াট ইজ দ্য কনস্ট্রাক্টর, ডিফারেন্স বিটুইন হ্যাঁ কনস্ট্রাক্টর ওই মেম্বার ফাংশন, ওইগুলো। ওইগুলো ছিল। ওইগুলো তো এখনো আছে, এখনো তোর এটাতে অতটা নেই, বাট এটা থেকে তোর একটা কি দুটো কোয়েশ্চেন আসবে, মানে বেসিক্যালি 5 থেকে 6 নম্বরের মতন আসবে কোয়েশ্চেন আইএসসি তে। ওই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে, সেই কোয়েশ্চেন গুলো আমার কাছে নোট কোড বানানো আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, তাতে অসুবিধা নেই। আচ্ছা, তোর স্লাইডটা হয়ে গেলে বল, আমি পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখে নি ফ্র্যাকশনাল পার্টটা কিভাবে আমরা হ্যান্ডেল করব। তো যে নাম্বারটা আমাদের ছিল ইনিশিয়ালি, নাম্বারটা কি ছিল? নাম্বারটা আমাদের এরকম দেখতে ছিল, এক্স ওয়াই জেড ডট পিকিউআর। তো এবার এর ইন্টিজার পার্ট হচ্ছে এক্স ওয়াই জেড, আর এর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.পিকিউআর। জিরোটা কিন্তু সরিয়ে দিলে পরে ভুলভাল অ্যান্সার চলে আসবে। এর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.পিকিউআর। তো আমরা কি করব, যেই বেসে আমাদেরকে নিয়ে যেতে হবে, সেই বেসটার সাথে এই ফ্র্যাকশনাল পার্টকে আমরা মাল্টিপ্লাই করব। তো ফ্র্যাকশনাল পার্টকে মাল্টিপ্লাই করলে পর আমরা একটা নতুন নাম্বার পাবো। আমি অ্যাজিউম করছি সেই নাম্বারটা হচ্ছে এটা h.abc, ঠিক আছে। এবার এই যে নতুন রেজাল্টটা পেলাম, এই রেজাল্টের ইন্টিজার পার্টটা আমরা লিখবো। লেখার পরে বাকি যে ফ্র্যাকশনাল পার্টটা পড়ে থাকবে, সেই ফ্র্যাকশনাল পার্টের সাথে আমরা আবার বেসকে মাল্টিপ্লাই করব, আর এই প্রসেসটা কন্টিনিউ হবে। তারপর ধরে নে আবার আমি একটা পেলাম g.cb এই আই পারহ্যাপস, ঠিক আছে। আবার এই যে রেজাল্টটা পাচ্ছি, এই রেজাল্টের ইন্টিজার পার্টটা আমরা লিখবো। লেখার পরে এই যে ফ্র্যাকশনাল পার্টটা আছে, এই ফ্র্যাকশনাল পার্টের সাথে আমরা আবার বেসকে মাল্টিপ্লাই করব। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে কতক্ষণ আমরা মাল্টিপ্লাই করব। আজীবন তো করে দিতে পারি না মাল্টিপ্লিকেশন। তো দেখবি অনেক সময় এরকম হবে যে এই ফ্র্যাকশনাল পার্টের সাথে মাল্টিপ্লাই করতে করতে তোর এই রেজাল্টেন্ট পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তোর যদি রেজাল্টেন্ট পার্ট জিরো হয়ে যায়, তাহলে পরে তো তোর লাভ খুবই ভালো, তুই জানিস কোথা থেকে টার্মিনেট করতে হবে। ইন কেস তোর যদি লাভ খারাপ হয়,
যদি 0 পুরোপুরি না হয় রেজাল্টটা, তখন তুই কি করবি, তখন তুই 4 বার কি 5 বার মাল্টিপ্লাই করবি, এই 4টে কি 5টা এরকম ডিজিট বেরোবে, বেরোনোর পরে ইউ উইল স্টপ। ঠিক আছে? তো তাহলে কি, তাহলে এই জিনিসটার অ্যান্সারটা তুই কি লিখবি, 0.pqr base 10 will be equal to 0.hg, তারপরে পরপর যে ডিজিট গুলো থাকবে in base b। তো আমরা ইন্টিজার পার্টকে কনভার্ট করার সময় রিমাইন্ডার গুলোকে আমরা নিচে থেকে উপরে লিখতাম উল্টো অর্ডারে, বাট এই পার্টিকুলার কেসে আমরা এই যে ইন্টিজার পার্ট গুলো আছে রেজাল্টের, সেগুলো আমরা উপর থেকে নিচে এই অর্ডারটা লিখবো। এই অর্ডারটা কিন্তু মাথায় রাখতে হবে, আর এক্সাম্পল করালে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোকে জাস্ট আমি এটা লিখিয়ে দিচ্ছি পরীক্ষার আগে যাতে তুই কিছু পড়তে পারিস, কারণ এইভাবে বইতে দেওয়া নেই, বইতে ডিরেক্টলি এক্সাম্পল দেওয়া আছে, তো বুঝতে হয়তো একটু অসুবিধা হয়, এইগুলো লিখিয়ে দিচ্ছি। লেখা হয়ে গেলে বলিস। এমনি আমার হ্যান্ডরাইটিং পড়তে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না। হয়ে গেছে? আচ্ছা, তাহলে এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো এখানে আমাদেরকে একটা ডেসিমাল নাম্বারকে কনভার্ট করতে হবে বাইনারিতে, ঠিক আছে? তো এখানে আমাদের কনভার্জনটা আমরা সবসময় কি করছি, ডেসিমাল নাম্বার সিস্টেম টু এনি বেস বি। তো এই পার্টিকুলার প্রবলেমে আমাদের বি এর ভ্যালু কত বল? এই পার্টিকুলার প্রবলেমে আমাদের বি এর ভ্যালু কত? কি রে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এই পার্টিকুলার নাম্বারে, এই পার্টিকুলার প্রবলেমের জন্য আমাদের বি এর ভ্যালু কত? আমাকে কোন বেসে কনভার্ট করতে হবে? এটা তো বাইনারি। বাইনারিতে মানে কি, বেস 2 তে কনভার্ট করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বি এর ভ্যালু, ঠিক আছে? এবার এই যে নাম্বারটা আছে, এই নাম্বারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টিজার পার্ট, একটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। তাহলে এটাকে আমাদেরকে আলাদা করে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তাহলে করা যাক, আমি এখানে আমার স্ক্রিনটাকে তোর দুভাগে ভাগ করছি, তুই এটাকে পরপর লিখিস। আচ্ছা, সর্বপ্রথম ইন্টিজার পার্টটা করা যাক। তো ইন্টিজার পার্টকে কনভার্ট করার জন্য আমি কি বলেছিলাম, ইন্টিজার পার্টটা লিখবো, আর এটাকে আমরা কোন নাম্বার দিয়ে ডিভাইড করবো বারবার? 2 দিয়ে। একদম, যে বেসে আমরা কনভার্ট করতে চাই। তাহলে 38 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, কোশ্চেন 1, এখানে 18, এখানে 9, আমার তাহলে রিমাইন্ডার কত? 0। রিমাইন্ডার 0। এখনো আমার কোশ্চেনটা 0 হয়নি, হেন্স আমি এটাকে আবার ডিভাইড করব। আবার 2 দিয়ে ডিভাইড করছি, কত দিয়ে যাবে? কোশ্চেন কি হবে? 9 দিয়ে। 9 হবে, মানে 18। তার মানে বেসিক্যালি কি, আমার রিমাইন্ডার হচ্ছে 1। এখনো আমার কোশ্চেন 0 হয়নি, এটাকে আবার ডিভাইড করতে হবে, আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 4 হবে আমার কোশ্চেন, আর রিমাইন্ডার হবে 1। এখনো আমার কোশ্চেনটা 0 হয়নি, আমি ডিভিশনটা কন্টিনিউ করব, 2, রিমাইন্ডার হচ্ছে আমার 0। এখনো আমার কোশ্চেন্ট 0 হয়নি, আবার আমি 2 দিয়ে ডিভাইড করব, কোশ্চেন্ট 1, রিমাইন্ডার 0। এখনো আমার কোশ্চেন 0 হয়নি, আমাকে স্টিল একবার ডিভাইড করতে হবে। তো তাহলে পরে বলতো, 1 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, আমার কোশ্চেন কি হবে? 0। আর রিমাইন্ডার হচ্ছে আমার 1। যেহেতু আমার কোশ্চেন 0 হয়ে গেছে, আই উইল টার্মিনেট মাই ক্যালকুলেশন নাও, ঠিক আছে? এরপর আমাকে কি করতে হবে, আমাকে যে রিমাইন্ডার গুলো আছে সেগুলো আমাকে নিচের থেকে উপরে লিখতে হবে। মানে কি, দিস ইজ মাই মোস্ট সিগনিফিকেন্ট বিট, 1 সরি to ভুল 0 বললাম, না না সরি ভুল বললাম, দিস ইজ মাই লিস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড দিস ইজ মাই মোস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে আমাকে নিচের থেকে উপরে তোর এই বিটস গুলোকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমার 38 এর অ্যান্সার কি হয়ে যাচ্ছে?
38 বেস 10 ইজ ইকুয়াল টু কত বল? 100110 একদম 100 100 হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি, এটা হলো আমার ইন্টিজার পার্ট। আমার ইন্টিজার পার্টটা শেষ হলো, ইন্টিজার পার্ট। এবার আমাকে করতে হবে কি ফ্র্যাকশনাল পার্ট। তাহলে ফ্র্যাকশনাল পার্টটা করা যাক। তাহলে এখানে আমার ফ্র্যাকশনাল পার্ট কত এই নাম্বারটার মধ্যে? 0.21 0.21। তাহলে আমি কি বলেছি, ফ্র্যাকশনাল পার্টের সাথে সবসময় আমাকে এই বেসটাকে মাল্টিপ্লাই করতে থাকতে হবে। তাহলে আমি যদি বেসটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসে অ্যান্সার? 0.21 ইন্টু 2 হচ্ছে 0.42। ক্যালকুলেটর বের করে নে, ক্যালকুলেটর এখন কাজে আসবে। 0.42। এই রেজাল্টের ইন্টিজার পার্ট কত? এই রেজাল্টের ইন্টিজার পার্ট হচ্ছে 0, সেটা আমরা লিখে দিলাম। এবার এই রেজাল্টের মধ্যে থেকে ইন্টিজার পার্টটা যদি আমি বাদ দিয়ে শুধু ফ্র্যাকশনাল পার্ট লিখি, দ্যাট উড বি 0.42। এটার সাথে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসবে? 0.84। 0.84। আবার এই রেজাল্টেরও ইন্টিজার পার্ট 0 লিখলাম, এবার আবার মাল্টিপ্লিকেশন হবে 0.84 ইন্টু 2, ক্যালকুলেটরে করে বল। 1.68। 1.68। তাহলে এটার রেজাল্টের ইন্টিজার পার্ট কত? 001। এই ইন্টিজার পার্ট কত? 1। 1। হ্যাঁ হলো। এখনো কিন্তু আমি শেষ করব না। কেন শেষ করব না? কারণ আমার রেজাল্ট এখনো 0 হয়নি। 0.68 ইন্টু 2 কত হচ্ছে? অ্যাপ্রক্সিমেট নেব না? হ্যাঁ অ্যাপ্রক্সিমেট নেব, ওটাই তো আমি বলছি। অ্যাপ্রক্সিমেট কত বলেছি? 5 বার মাল্টিপ্লিকেশন করতে হবে, তার আগে থামা যাবে না। বলে তো বলো 3 বার করলেই চলবে। 3 বার করলে করতে পারিস, বাট স্টিল মানে 5 বার করে রাখা দরকার। তারপরে ভুলভাল আসে মাঝে সাঝে। কারণ অনেক সময় এরকম হবে কি হয়ে তোর ধরে নে 4 বারের বার গিয়ে হয়তো মিলবে, 4 বারের বার গিয়ে হয়তো তোর রেজাল্টটা 0 হবে, তুই 3 বার করেই থেমে গেলি। তাহলে পরে তোর ভুল অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সেই কেসে তুই একটা কমপ্লিট অ্যান্সার পেলি। ধরে নে তোর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.125, এই কেসের মধ্যে তোকে 4 বার করতে হবে ওই জিনিসটাকে পুরোপুরি তোর আসার জন্য। সেই কারণে আমি 5 বলেছিলাম। 0.68 এর সাথে বল মাল্টিপ্লাই করলে কত আসে? 1.36। 1.36। ঠিক আছে, তাহলে এখানে আমার ইন্টিজার পার্ট 1 লিখলাম, এরপরে 0.36 ইন্টু 2 কত আসে? এটা 12 2 1 72, 0.72। তাহলে এখানে হচ্ছে আমার 0। এবার আমি কি দেখছি, আমার যদি এটা 0 হওয়ার থাকতো 5 বারের মধ্যে 0 হয়ে যেত, বাট যেহেতু আর হয়নি আমরা অ্যাপ্রক্সিমেটলি এই অবধি নেব, এর বেশি আর চলবে না। তাহলে পরে কি হয়েছে গেল? 0.21 বেস 10 ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট উপর থেকে লেখা শুরু 0.00110 বেস 2। বেসটা মিসিং হলে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? তো দিস ইজ মাই ফ্র্যাকশনাল পার্ট ওভার। আতা হয়ে গেলে পরে বলিস, আমি পরের স্লাইডে যাচ্ছি। হয়ে গেছে? আচ্ছা। তো তাহলে পরে কি আমাদের তাহলে কি দাঁড়ালো? আমার ইন্টিজার পার্ট হচ্ছে এটা, আমি তো পাশে লিখি। হ্যাঁ, তাহলে পরে আমাদের রেজাল্টটা কি দাঁড়ালো সেটাই আমি লিখছি। আমার ইন্টিজার পার্ট হচ্ছে এটা, আর আমার ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে এটা, ঠিক? কিন্তু আমাদেরকে কি এই দুটোকে আলাদা আলাদা করতে বলেছিল? নিশ্চয়ই না। তো আমি যদি এই দুটো রেজাল্টকে অ্যাড করে দিই তাহলে পরে কি হচ্ছে? তাহলে পরেই আমি 38.21 এই গোটা নাম্বারটার বাইনারি রিপ্রেজেন্টেশন পেয়ে যাব। আমি সেটাই করব। আমি যদি এটা অ্যাড করি আমি এখানে 38.21 পাচ্ছি বেস 10 which is equal to, প্রথমে আমরা ইন্টিজার পার্টটা লিখবো 1001110, বাইনারি পয়েন্ট 00110 বেস 2, and this is my answer. ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ। তো এখানে যে জিনিসটা আমরা করলাম তোর ডেসিমাল থেকে বাইনারির জন্য, এই সেম জিনিসটা আমরা ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের জন্য করব। সেম প্রসেস, জাস্ট বি এর ভ্যালুটা চেঞ্জ হবে। হয়ে গেল পরে পরের স্লাইডে যাচ্ছে। হ্যাঁ। এবার তাহলে একটা ডেসিমাল থেকে অক্টাল দেখে নেওয়া যাক। তো এখানে একটা জিনিস দেখ, এই পার্টিকুলার নাম্বারের কোনো ইন্টিজার পার্ট নেই, রাইট?
তার মানে কি এখানে আমাকে ইন্টিজার পার্টের কোনো কনভার্জন করতে হবে না, আমাকে জাস্ট ফ্র্যাকশনাল পার্ট নিয়েই কাজ করতে হবে। তাহলে বল ফ্র্যাকশনাল পার্টের জন্য আমি কি করব, এটাকে কার সাথে মাল্টিপ্লাই করব? 8 8 এর সাথে, কারণ আমার বি এর ভ্যালু হচ্ছে 8। তাহলে কত আসে? 3 এটা 3 আসছে, 3.0। ইটার পার্ট হচ্ছে আমার 3, আমার ফ্র্যাকশনাল পার্ট তাহলে কি হয়ে গেল, আমার ফ্র্যাকশনাল পার্ট তাহলে 0 হয়ে গেল। এবার 0 সাথে তুই 8 কে যতবারই মাল্টিপ্লাই করিস না কেন তুই সবসময় 0ই পাবি, রাইট? হুম সেই কারণে আমাদেরকে আর করার দরকার নেই, এখানেই আমরা থেমে যেতে পারি। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? 0.375 বেস 10 ইজ ইকুয়াল টু 3/8 3 base 8 0.3 বেস 8। কেন 0.3? কারণ হোয়াট ইজ দিস ইজ মাই ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্টের অ্যান্সার যখন আমরা লিখি আমরা 0 ডট তারপরে এই ডিজিট গুলো লিখি। আমরা আগের কেসেও দেখ তাই কিন্তু করেছি, 0 ডট আর তারপরে এই ডিজিটস গুলোকে লিখেছি, দেখতে পাচ্ছিস? হুম এটাকে একটু মাথায় রাখিস। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। হয়ে গেলে পরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, এবার তাহলে ডেসিমাল টু এটা 8 হবে না, এটা 16 হবে। ডেসিমাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা, করে ফেলা যাক। তাহলে এটার জন্য আমার একটু ক্যালকুলেটরের দরকার পড়বে, আমি ক্যালকুলেটর একটু খুলে নিচ্ছি। তো দিস ইজ মাই ইন্টিজার পার্ট, 16 1 54। 16 দিয়ে কত দিয়ে 54 যায়? আমি ক্যালকুলেটরটাই বের করে নিই একটু দাঁড়া। ওপেন এ নিউ উইন্ডো। আচ্ছা, জাস্ট একটু দাঁড়া। ঠিক আছে, তো আমি যদি 214 কে 3 দিয়ে ডিভাইড করি আমার কোশ্চেন তাহলে আসে হচ্ছে 107। না সরি, 13 আসে, তাই বলি। আচ্ছা, তো তাহলে আমার রিমাইন্ডার কত? আচ্ছা বলতো, আমার কাছে তোর ডিভাইজার আছে, কোশেন্ট আছে আর ডিভিডেন্ড আছে, আমি রিমাইন্ডার কি করে বের করব? -4 একদম, 214 মাইনাস 16 ইন্টু 13, দ্যাট ইজ 6 হলো। এবার আমি যদি 13 কে 16 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কোশেন্ট কত আসে? 0 0। আর আমার রিমাইন্ডার আসে হচ্ছে 13, ঠিক আছে? 13 তো এবার আমরা কিন্তু 13 লিখবো না আমাদের অ্যান্সারে, 13 এর জায়গায় আমরা একটা লেটার লিখবো, কারণ 13 কে আমরা ডিরেক্টলি একটা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো কি করবি, যখনই তুই হেক্সাডেসিমালের কোনো কনভার্সন করছিস, স্কুলে হোক এক্সামে হোক যেখানেই হোক, সবসময় পাশে ছোট্ট করে রাফের মধ্যে লিখে নিবি এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, এটা লিখে নিবি, তাহলে কখনো ভুল হবে না। এটা হয়তো তোর করতে করতে চলে আসবে, বাট স্টিল আমি তোকে বলবো এই 6টা জিনিস লিখে নিলে পরে খুব একটা বেশি সময়ও যাবে না, ভুলের চান্সেসও কম থাকবে। কম্পিউটার পেপার 70 মার্কস এর 100 মার্কস এ না, কম্পিউটার পেপার এবার একদিন দাঁড়া, না কম্পিউটার পেপার এখন 70 মার্কসের, তোর থিওরি 70 আর প্র্যাকটিক্যাল হচ্ছে 30, এখন এরকম হয়ে গেছে। থিওরি মানে এই প্রোগ্রামিং গুলো আমাকে লিখতে হবে? মানে এগুলো প্রোগ্রাম নয়, এগুলো হচ্ছে বেসিক্যালি তোর থিওরি কনভার্জন, মানে তুই থিওরি আরো টপিক গুলো পড়বি, মানে এখন শুধু কোয়েশ্চেন অ্যান্সার থাকবে না, এখন অনেক নিউমেরিক্যালস থাকবে যেগুলো তোকে করতে হবে। সিম্পল সিম্পল জিনিস, জাস্ট হোমওয়ার্ক গুলো টাইমে টাইমে করে করে দিয়ে দে, ক্লাসগুলো অ্যাটেন্ড কর, ক্লাসগুলো মিস করিস না, তাহলেই হবে। খুবই স্কুলে সিম্পল আছে, অত খাটতে হবে না, দেখিস। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে ডি। আর আমরা এটাকে কোন অর্ডারে লিখবো, 6D লিখবো না D6 লিখবো? D6 D6 লিখবো নিচের থেকে উপরে। দিস ইজ মাই এমএসবি, সরি এমএসডি, and this is my LSD। আচ্ছা, তো তাহলে পরে আমার আনসারটা হয়ে গেল 214
জাস্ট ইনিশিয়াল কয়টা মাস খেটে নে, তারপরে দেখ ইট উইল পে অফ। এটা হয়ে গেল হচ্ছে আমার D6 বেস 10। আচ্ছা, তারপরে তাহলে ফ্র্যাকশনাল পার্টটা করে ফেলা যাক। এটা এখানে থাক, আমি ফ্র্যাকশনাল পার্টের জন্য পরের স্লাইডে যাই। এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার বল ফ্র্যাকশনাল পার্টের জন্য আমরা কাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? ওই তো 03125 ইন্টু 10 এই ইন্টু 16। হ্যাঁ, ইন্টু 16। ডেসিমাল থেকে আবার ডেসিমালেই যাব, তার কোনো মানে হয়? ইন্টু 16। আচ্ছা, কত হয় দেখে নি। আচ্ছা, ডিলিট কেন ব্যাক স্পেস না। আচ্ছা, 0.03125 ইন্টু 16, এটা হচ্ছে হাফ, মানে হচ্ছে 0.5। 0.5, 0.5 এর কত লিখবো আমরা? 0। 0। আবার আমরা 0.5 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটার জন্য আমার চলে আসবে হচ্ছে 8.0। তাহলে আমরা 8 লিখলাম। এবার যেহেতু আমাদের ফ্র্যাকশনাল পার্টটা 0 হয়ে গেছে, আই নিড নট কন্টিনিউ এনি ফার্দার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো তাহলে পরে বলে ফেলতো 0.03125 বেস 16, এটা সরি বেস 10, এটা বেস 16 এ কত? 08। আবার কি মিস করছিস? এটা ফ্র্যাকশনাল পার্ট। 0.08। হ্যাঁ, 0.08, এটা ভুলিস না কিন্তু। ঠিক আছে, তো তাহলে পরে আমাদের ইন্টিজার পার্টটা আমরা দেখলাম, আমাদের ইন্টিজার পার্ট 214 হচ্ছে D6 বেস 10। তাহলে এবার এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে পরে আমি আমার রেজাল্টেন্ট ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 214.0312 base 10 is equal to D6.08। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। লেখা হয়ে গেছে আশা করি। হ্যাঁ। ঠিক আছে, তো এবার একটা কাজ কর, আমাদের যেহেতু 1 ঘন্টা পুরো পুরো হয়ে গেছে, তুই 10 মিনিটের ব্রেক নে। তো আমাদের ক্লাস রিজিউম করবে হচ্ছে 5:25 PM অ্যাকর্ডিং টু মাই ওয়াচ। ঠিক আছে, 10 মিনিটের জন্য তুই নিজেকে মিউট করে জাস্ট কম্পিউটার স্ক্রিনটাকে খোলা রেখে তুই রেস্ট নে, 10 মিনিটের জন্য চোখকে রেস্ট দে। এটা কি হলো, হঠাৎ করে ডিসকানেক্ট করে গেলি? আমি জানি না, মোবাইলটা হয়তো ডিসকানেক্ট করে গেল। তুই তো স্পিকারটা অফ করে নে কম্পিউটার। হ্যাঁ। আচ্ছা, এখানে যে 6টা কোয়েশ্চেন আছে, এই 6টা কোয়েশ্চেন তুই টুকে এগুলোকে সলভ করে আমাকে এখন পাঠাবি, ঠিক আছে? আচ্ছা, কিভাবে পাঠাবি, কোথায় পাঠাবি সেসব বলে দিচ্ছি। একটা করে কোয়েশ্চেন টুকবি, আর তারপরে সেটাকে সলভ করবি, তারপরে নেক্সট কোয়েশ্চেন টুকবি, ওটাকে সলভ করবি। তোকে আমাকে একটা একটা করে শেষ হলেই পাঠাতে হবে না, পুরোটা করে নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আর এটা এখন ক্লাসেই তুই করবি, ওকে? একটা করে ঠিক কোয়েশ্চেন আছে। টুক সলভ কর, তারপরে নেক্সট কোয়েশ্চেন টুক সলভ কর, তারপরে একবারে হয়ে গেলে পরে এমনি পাতি হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেয়। কোথাও কোনো ডাউট হলে পরে জিজ্ঞেস করবি। নিজেকে মিউট রাখতে হবে না, আনমিউট করেই রাখ।
আচ্ছা, আরেকটা কথা, তোর কিন্তু এটা করার জন্য সারা ক্লাস টাইম নয়, এটা করার জন্য আমি তোকে 15 মিনিট সময় দিচ্ছি। তার মানে কি, ইউ নিড টু সাবমিট ইউর অ্যান্সার্স, 15 মিনিটস একটু বেশি। আমি তোকে 15 মিনিটস সময় দিলাম যা। তো ইউ নিড টু সাবমিট ইউর অ্যান্সার বাই 5:45 PM। 5:45 PM এর মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আমাকে ছবি তুলে পাঠিয়ে দিস, তাড়াতাড়ি কর।
আচ্ছা, কত দূর হলো? কিরে, আছিস নাকি? হ্যাঁ। স্পিকার। কত দূর হলো? আমি সেকেন্ড ডেটটা, থার্ড ডেটটায়। থার্ড এরটাই আছিস? আচ্ছা, ঠিক আছে, করতে থাক করতে থাক। থার্ড এরটাই আছিস, তাহলে হয়ে যাওয়ার কথা। আর কত, 7 মিনিটে হয়ে যাওয়ার কথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে করে। আর ক্যালকুলেটর ইউজ করিস কিন্তু।
নম্বরে পৌঁছেছিস? না স্যার, করছি। কত নম্বরে আছিস? 5। আচ্ছা, পড়ান পড়ান। এটাই হয়েছে? লাস্টেরটা করছি। কতক্ষণ লাগছে? লাস্টেরটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। দুটোই তো ডিভিশন হবে। তাড়াতাড়ি কর। ভাত খেয়ে খেয়ে করছো, তাড়াতাড়ি।
স্যার হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবো, এমনি পাতে ছবি তুলেই পাঠা, আমি এখানে দেখছি, আমি ডাউনলোড করে নেবো। আচ্ছা হুম হুম। একটু ভালো করে পাঠা যাতে লেখাটা স্পষ্ট বোঝা যায়, আমি এখানে চেক করতে আসবো। পিডিএফ না বানালেও চলবে, জাস্ট পাতি ছবি তুলে পাঠালেই হবে। স্যার গেছে? না, তো দেখতে পাচ্ছিস তো, স্ক্রিনটা তো শেয়ার করে রেখেছি। জানি। তোকে এখন এখন আসবে, এখন অনলাইন দেখালো। হুম। আচ্ছা, ঠিক আছে। কিসের 451? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখে নিই। 451 8 দিয়ে ডিভাইড করেছিস, তারপরে কত লাগবে? 451 ডিভাইডেড বাই 8, আচ্ছা আচ্ছা 56, আচ্ছা 56 3, আচ্ছা 703, অ্যান্সারটা কোথায় উপরে আছে? 703.1, ঠিক আছে, কারেক্ট। টিক মার্ক দিয়ে না তোর খাতার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে 245। ওকে, তুই নিজেকে আনমিউট করে দেয়, মিউট করে দিচ্ছিস কেন? 245 হচ্ছে 2004 ঠিক আছে। এটা কি করলি? এটা তুই তো উল্টো অর্ডারে লিখে দিয়েছিস, নিজেকে আনমিউট কর। এখানে আমাদেরকে কি অর্ডার লিখতে হয়? আমাদেরকে উপর থেকে নিচে লিখতে হয় না? তুই নিচে হ্যাঁ থেকে হ্যাঁ উপরে হ্যাঁ, এটা লিখেছিস, উল্টো। এটা উল্টে দিয়েছিস তুই। এই পার্টটা ঠিক আছে, এই পার্টটা ভুল, এটাকে ঠিক করে নে খাতা। তার আনসার হ্যাঁ তোর হবে হচ্ছে 19
ডট 9 ই 7 6 সি, এটা হবে এটা answer। হ্যাঁ আচ্ছা, এরপর তুই আমাকে আরেকটা পাঠিয়েছিলি, সেটাতে যাবি। আচ্ছা, ওটা কোনটা ছিল, ওটা এটা ছিল। ভাই এই ক্যালকুলেটর কেন, তোর কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নেই? কাকুর দোকান থেকে ক্যালকুলেটর নিয়ে চলে এসেছিস? হ্যাঁ। এই ক্যালকুলেটর না, এটা তো আমার বাবার। তোরটা কোথায়? আমি তো ফোনে ক্যালকুলেটরে তোর সাইন্টিফিক ক্যালকুলেটর একটা কিনে নিস। ডেসিমেলে আনসার দেয় না, ওটাই সমস্যা। ডেসিমেলে ফ্র্যাকশনে আনসার, দেয়। ডেসিমেলে আনসার দেয় না? আচ্ছা, ফ্র্যাকশনে দেয় তো? তুই দেখ তোর ক্যালকুলেটরের মধ্যে একটা বাটন থাকবে S2D বলে, দেখতে পেয়েছিস? ডেলেটের ঠিক উপরে S2D বলে একটা বাটন থাকবে। S2D। এই ডিলিটের ঠিক উপরে। বুঝেছিস? হ্যাঁ এই S2D বাটনে ক্লিক কর, দেখ এটা ফ্র্যাকশনে চলে, এটা ফ্র্যাকশন থেকে এটা তোর, সরি ফ্র্যাকশনে চলে আসবে, সার্চ থেকে ডেসিমাল বলে ওটাকে, সার্চ টু ডেসিমাল। বুঝেছিস? হুম। বাস এটা ইউজ করবি। আচ্ছা, 478, এটা কিসে নিয়ে যেতে, বাইনারিতে নিয়ে যেতে বলেছিলাম। আচ্ছা, 78, তাহলে 11101, 11101, 110, ঠিক আছে, 0.75 এটা ব্যবহার করবো, ঠিক আছে ওকে। তো দেখ কি অর্ডারে তুই লিখেছিস। এটা 1110, 110.11, হ্যাঁ ঠিক আছে, খাতা টিক মার্ক দিয়ে নে। 165, আচ্ছা, বেস টু 165, এটা হচ্ছে আমার 1010, 0101, 1010, 55, 70, ঠিক আছে, 01011, ঠিক আছে, এটা ঠিক আছে, কারেক্ট দিনে সবকটা ঠিক হয়েছে। বাহ, ভালো। আচ্ছা, চলো তাহলে পরের জিনিসপত্রগুলো দেখে নেওয়া যাক, আর কি আছে দেখি। ঠিক আছে, আচ্ছা, এবার যেই প্রসেসটা আমি তোকে দেখালাম ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য, সেই প্রসেসটা তো একটা জেনারিক প্রসেস ছিল, যেটাকে ফলো করে আমরা ডেসিমাল থেকে যে কোনো বেসে কনভার্ট করতে পারি। বাট একটা প্রসেস আছে, একটা ওয়ে আছে, যেটা ইউজ করে তুই ডেসিমাল থেকে বাইনারিতে খুব তাড়াতাড়ি কনভার্ট করতে পারিস। ঠিক আছে, বারবার ডিভিশন করে লিখতে তো আমাদের অনেকটা সময় যায়, তো সেটাকে রিডিউস করার জন্য একটা ওয়ে আছে। তো এটা তুই একটু খাতার মধ্যে লিখে না, তারপরে এটা আমি তোকে বোঝাচ্ছি। শুধু একটা জিনিসই মাথায় রাখবি, এই যে ফাস্টার প্রসেসটা আছে এটা আমরা একটা জায়গায় ইউজ করব, বাট তোকে যদি কোথাও ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলে, মানে ইফ দ্য সাম টেলস ইউ টু কনভার্ট ফ্রম ডেসিমাল টু বাইনারি, ওটাই যদি শুধু তোকে করতে হয়, তখন কিন্তু এটা পরীক্ষাতে ইউজ করিস না, তাহলে কিন্তু নাম্বার পাবি না। এটা আমাদেরকে ইউজ করতে লাগবে, একটা জায়গায় লাগবে, সেটা আমি তোকে বলবো। আপাতত এটা একটু লিখে নে। এখানে কি বলছে, রাইট দ্য প্লেস ভ্যালুজ ইন বাইনারি নাম্বার সিস্টেম স্টার্টিং ফ্রম দি এলএসবি পজিশন। মানে কি, মানে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে এলএসবি পজিশনের প্লেস ভ্যালু কত হয়, 2 টু দি পাওয়ার কত, বল। আর কোয়েশ্চেনটা রিপিট করো। তুই নিজেকে মিউট করবি না বারবার, নিজেকে আনমিউটই রাখবি পুরো ক্লাসের থ্রু আউট। আচ্ছা, বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে এলএসবি পজিশনের যে নাম্বারটা থাকে তার প্লেস ভ্যালু কত হয়, 2 টু দি পাওয়ার, এলএসডি না এমএসডি? এলএসবি, 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 লিস্ট সিগনিফিকেন্ট বিট। 2 টু দি পাওয়ার এইটার প্লেস ভ্যালু কি হবে? -4। হ্যাঁ, -4 কেন হবে, ওটা ডট নয়, আমি এটার কথা বলছি, এই নাম্বারটার প্লেস ভ্যালু কত? 0। 2 টু দি পাওয়ার 0, একদম। 2 টু দি পাওয়ার 0 কত ক্যালকুলেট করলে কি আসে? 1। 1 আসে। তাহলে এবার বলতো এর ঠিক পাশের যে নাম্বারটা আছে, মানে আমি এই নাম্বারটার কথা বলছি, এই নাম্বারটার প্লেস ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 1। মানে সলভ করলে 2, তার পরের প্লেস ভ্যালু 2 টু দি পাওয়ার 2। মানে
4. তাহলে কি দেখছিস, দুই 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 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না খালি? হ্যাঁ, তাহলে 4 এর পরেরটা কি হবে 8. বলতে থাক। 2 to the power 3, 8. তার পরেরটা বলতে থাক। 2 to the power 4, 16. হুম 2 to the power 5 হচ্ছে ক্যালকুলেট করার দরকার নেই, এটার সাথে 2 মাল্টিপ্লাই করতে পেয়ে যাবি। 32. হ্যাঁ, আবার এটার সাথে 2 মাল্টিপ্লাই কর, আবার এটার সাথে 2 মাল্টিপ্লাই কর, তাহলেই তো 2 2 করেই তো বাড়ছে। ডেসিমাল নাম্বার 16. সিস্টেমে 10 10 করে বাড়ে, বাইনারি নাম্বার হ্যাঁ, সিস্টেমে 2 2 করে বাড়ছে, বেসটা 2 বলে। তো এটাই এখানে বলেছে, রাইট দ্য প্লেস ভ্যালুজ ইন বাইনারি নাম্বার সিস্টেম স্টার্টিং ফ্রম দি এলএসবি পজিশন। মানে বেসিক্যালি পাওয়ার্স অফ টু স্টার্টিং ফ্রম 2 টু দি পাওয়ার 0 till the place value or the power exceeds the given decimal number. তো তোকে যদি কোনো একটা নাম্বারকে কনভার্ট করতে বলে, লেটস সে তোকে কনভার্ট করতে বলেছে 25, ঠিক আছে, তাহলে তুই কি করবি, তাহলে তুই এখানে 2 এর পাওয়ার গুলো লিখতে থাকবি, ততক্ষণ লিখবি যতক্ষণ না তোর এই নাম্বারটাকে এক্সিড করা হচ্ছে। মানে কি, 1 লিখলাম, আচ্ছা 25 কে এক্সিড করেছি, করিনি। 2 এর 2 লিখলাম, এটাকে এক্সিড করিনি। এরপরে নেক্সট প্লেস ভ্যালু লিখলাম 4, এক্সিড করিনি। 8 লিখলাম, 16 লিখলাম, 32 লিখলাম, ঠিক আছে। তো 32 যখন আমি লিখছি, এই পার্টিকুলার প্লেস ভ্যালুটা 25 কে এক্সিড করে যাচ্ছে, আমাকে এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো সেই কারণে আমি এই জায়গাটায় থেমে যাবো, আমি আর কোনো প্লেস ভ্যালু লিখবো না। এরপর আমি কি করব, এরপর আমাকে কি করতে হবে, এই 25 কে অ্যাজ আ সাম অফ দিস প্লেস ভ্যালুজ আমাদেরকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে। তার মানে কি, এই প্লেস ভ্যালু গুলোকে অ্যাড করে আমাকে 25 আনতে হবে। তো বলতো এই প্লেস ভ্যালু গুলোকে অ্যাড করে 25 আনার জন্য আমাকে এদের মধ্যে থেকে কোন প্লেস ভ্যালুটাকে ইনক্লুড করতে হবে? বুঝলাম না। আমাকে 25 কে অ্যাজ আ সাম অফ দিস নাম্বারস এক্সপ্রেস করতে হবে। আমাকে 25 বানাতে হবে বাই অ্যাডিং দিস নাম্বারস। তো এই নাম্বার গুলোর মধ্যে থেকে কোন নাম্বারটাকে আমার লাগবেই 25টা ফর্ম করতে? 25টাকে আমাকে সামেশনের ফরম্যাটে লিখতে হবে। 1 plus 1 এর 1 থেকে না, সবসময় বড় থেকে শুরু করবি। বড় সব থেকে কোন নাম্বারটা লাগবে? 16. 16 লাগবে। আচ্ছা আমি এখানে একটা টিক মার্ক দিচ্ছি। আর কি লাগবে? 8 আর 1. 8 আর 1, একদম ঠিক, 8 আর 1 লাগবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এরপরে কি করব, যেই যেই প্লেস ভ্যালু গুলোকে আমরা ইনক্লুড করছি, যাদের নিচে আমি টিক মেরেছি, তাদের তলায় আমি 1 লিখবো। আর যেগুলোকে আমি ইনক্লুড করিনি, যাদের তলায় আমি টিক দিইনি, তাদের জায়গায় আমি 0 লিখবো। এন্ড দিস ইজ ইওর আনসার। তাড়াতাড়ি হলো? কয়েকটা হ্যাঁ। আমি এক্সাম্পল দেখাই, বুঝতে পারবি, আরো বেটার বুঝতে পারবি। এই অ্যালগোরিদমটা একটু লিখে নে, তাহলে বুঝতে পারবি। এটা লিখতে হবে না, এটা জাস্ট দেখালাম আমি, এক্সাম্পল দেখাবো, আরো ক্লিয়ার হবে। হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ। কোন পয়েন্টটা লিখছিস? ওই লাস্টে ব্র্যাকেটে ইউজ আচ্ছা ফর। আচ্ছা, ওটা লিখতে হবে না, এটা জাস্ট মাথায় রাখিস। এটাকে কিন্তু ডিরেক্টলি ইউজ করিস না, ঠিক আছে। যদি কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে তোকে ডেসিমাল থেকে বাইনারিতেই কনভার্ট করতে বলে, তাহলে ওই পার্টিকুলার কোয়েশ্চেন অ্যাটলিস্ট এটাকে ইউজ করিস না। তো এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আচ্ছা সাপোজ 9 বলেছে, ওকে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 2 এর পাওয়ার গুলো লিখতে হবে টিল আই গেট আ পাওয়ার উইচ এক্সিডস 9। তাহলে বল 2 এর প্লেস ভ্যালু বল, সব থেকে ছোট প্লেস ভ্যালু কি হয় বল? 2 to the power 0. মানে ওটা
কম্পিউট One. করে আমাকে বলো। 1, তারপরেরটা 1 2 4। 4 এবার দেখ 4টা কি এখনো 9 কে এক্সিড করেছে? করেনি। তাহলে আমরা লিখতে থাকবো। এরপরে 4 এর পরে 8 8, 8টা কি 9 কে এক্সিড করেছে? না না, তারপরেরটা লিখবো। তারপরটা কত? 16 16। আবার 16 9 কে এক্সিড করে গেছে, তাহলে এখানে আমরা থেমে যাব, আর আমরা পাওয়ারস লিখবো না। এরপরে 9টাকে আমরা এই নাম্বার গুলোর সামেশন হিসেবে কি করে বানাবো? কোন নাম্বারটা 4 আমাকে নিতেই হবে? 4 2 1 না, বড় থেকে ছোট বড় থেকে ছোটতে যাব আমরা, ছোট থেকে বড় 8 না। 1 8 and 1, ঠিক আছে, আর বাকিগুলো 0। তাহলে এই যে অ্যান্সারটা আমরা পেলাম, এই অ্যান্সারটাই হচ্ছে আমাদের 9 এর ডেসিমাল। এবার এটাকে নর্মাল ওয়েতে করে দেখা যাক কি এটাই আসে কিনা। নর্মাল ওয়েতে করে দেখি তাহলে। 9 কে নিই, 2 দিয়ে ডিভাইড করি। 2 4 1 2 2 0, quotient 1, remainder 0, quotient 0, remainder 1। এবার এটাকে আমরা যদি নিচের থেকে উপরে লিখি, আমরা 1001 পাই। আসলো সেম অ্যান্সার, শুধু এখানে একটা লিডিং জিরো থাকছে, ওটাই যা ডিফারেন্স। বাট লিডিং জিরো থাকলেও কোনো যায় আসে না, কারণ আমরা জানি 09 বেস 10 ইজ ইকুয়াল টু 9 বেস 10। সামনে যতই জিরো থাকুক না কেন, এমএসবি পজিশনে বা এমএসডি পজিশনে কোনো যায় আসে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ তাহলে এবার 237 কে করি, চল। কোথা থেকে নাম্বার লেখা শুরু করবো? বল। 1 2 4 8 16 1 2 4 8, আচ্ছা সেকেন্ড, হ্যাঁ 1 2 4 8 16, তারপর 32 32। 128 এই 32 এর পরে কি? 64 হ্যাঁ, এরপরে 128, তারপরে 256 256। এক্সিড করেছে, থেমে যাব। এরপরে বড় থেকে ছোট কোন নাম্বার গুলো নিতেই হবে? 128 128 কত পড়ে থাকলো? এখানে আমি করি 237 মাইনাস 128, এখানে 9, এখানে 0, আর এখানে 1। তাহলে নেক্সট 8 কি ভুল কিছু করলাম নাকি? না না 17 9, হ্যাঁ ঠিকই তো আছে, 109। 8 232 লাগবে মাইনাস 128, 109, হ্যাঁ এটা 128, হ্যাঁ। এরপরে নেক্সট কোন নাম্বারটা নেব? তারপর হচ্ছে 128 গেল 16 এই 16 কেন, 64 নেব না? একটা জিনিস দেখ, আমাদেরকে এই নাম্বারটা ফর্ম করতে আমাদের 128 লাগলো, রিমেইনিং কত বেঁচে থাকলো? 109। 10টা ফর্ম করতে আমাদের 64 তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ তাহলে 192 হচ্ছে হলো, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে কত? 5, আর এটা 190 হচ্ছে 445। এবার 32 45 এর থেকে ছোট, তার মানে এটাকেও ইনক্লুড করতে হবে। 1 1 13। এবার 16 নেব। এটা কি 32 নিলাম না 32 নিলাম, তাহলে বেঁচে কত থাকলো? 13 না 13 16 তো নেওয়া যাবে না নেবো না, তাই জন্য 0। 8 নেব, হ্যাঁ নেব। তাহলে 13 মাইনাস 8 কত হচ্ছে? 5। 4 নেব। ওর কত হচ্ছে 8 এই তো লিখছি তো, আমি তো, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ সাবট্রাকশন 64 করার পরে যত বেঁচে থাকলো, এখন আমাকে 5 বানাতে হবে। 5 বানানোর জন্য 4 নিলাম, কত পড়ে থাকলো? 1 এক পড়ে থাকলো, তাহলে 2 নেব না, 1 নেব, আর এটা 0। দিস ইজ মাই আনসার। খুব ডিফিকাল্ট কি? অসুবিধা হচ্ছে বুঝতে? না না বুঝতে পেরে গেছিস তো? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার পরের দুটো তুই আমাকে করে একটু বল। 25 এর জন্য কত থেকে কত অব্দি লিখবো? উম, আগের ইয়েটা আরেকবার হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখে না, দেখে না। দিস ইজ মাই আনসার। আমরা বেসিক্যালি সব থেকে বড় থেকে নেওয়া শুরু করি।
নিয়ে নিয়ে দেখি কি আছে, রিমেইনিং কত পড়ে আছে এটাকে বানানোর চেষ্টা করি, তারপর এটা থেকে সাবট্রাক্ট করি, রিমেইনিং যা পড়ে আছে এটাকে বানানোর চেষ্টা করি। এইভাবে আমরা প্রসিড করি ফ্রম লেফট টু রাইট। we take the place values from left to right. ঠিক আছে, বুঝে গেছিস তো? হ্যাঁ। এই যে জিনিসটা তুই করছিস সেটাকেই আমি ওয়ার্ডস এ ফর্মে আগে তোকে অ্যালগোরিদমটা লিখিয়েছিলাম আর কিছু না। তাহলে এবার বল 25টাকে ফ্রেম করতে আমাদের কি লাগবে, কিভাবে করব? 25 তাহলে কি কি প্লেস ভ্যালু লিখবো? 1 2 4 8 16 32 হয়ে গেল, এরপরে কোন কোনগুলো ইনক্লুড করব? 16 তুই পাশে এরকম একটা মাইনাস করে করে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। 8 না, 8 না, সরি, কত 9 হবে এটা বোধহয়। 9 হবে। 16 হুম, 16 plus 8 এই 9 9 25 minus 16 is 9। করে দেখ, ক্যালকুলেটরই করে দেখ। না 16 plus 8 তো 24 হচ্ছে। হ্যাঁ, 8টা নেবো সেটা বল। 8 এক করে থাকলো, তারপরে 1টা, বাকিগুলো সব জিরো বসবে। এটা এখন হয়তো তোর মনে হচ্ছে এটা খুব স্লো যাচ্ছে, বাট এটা একবার করতে থাকলে তুই বুঝতে পারবি। এবার 15টা করে ফেলা যাক। 15 এর জন্য কত অব্দি লিখবো? এর জন্য 16 অবধি। 16 অব্দি 1 2 4 8 16। তারপরে 15টা বানাতে কি কি নেবো? 8 4 আর 2 1 1 1 0 এটা জিরো হবে না কেন? কি করে জিরো হবে? মাইনাস করতে ভুল করেছিস। 15 মাইনাস 8 কত? 15 মাইনাস 8 হচ্ছে 7। এরপরে 4 নিচ্ছি। 1 1 1 1 হ্যাঁ, লাস্টে একটা 1 হবে। দিস ইজ মাই আনসার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটাকে তুই যদি একটু প্র্যাকটিস করিস দেখবি তোর এটা তাড়াতাড়ি আসবে। ইনফ্যাক্ট তুই তো বুঝতেই পারছিস, দিস ইজ মাচ কুইকার দ্যান ডিভিশন মেথড। এখানে তুই জাস্ট সাবট্রাকশনটা যেটা করছিস, সাবট্রাকশনটা করতে করতে তোর মাথায় চলে আসবে, তুই বুঝে যাবি তারপর আস্তে আস্তে করতে করতে। আচ্ছা, এটা গেল। এরপরে এই জিনিসটাই আমি জাস্ট একটু ছুঁয়ে আমি এখানে এরপরে আর কোনো সাম করাচ্ছি না, এই স্লাইডটা শেষ করেই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো এটা কি? এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যে অন্য একটা বেসে নিয়ে যাচ্ছিলাম। এবার আমরা ঠিক সেটার উল্টো করব, যে কোনো একটা বেস থেকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা খুবই সিম্পল। আমরা প্রত্যেকবার প্রত্যেকটা নাম্বার সিস্টেমের মধ্যে নাম্বারগুলোকে পলিনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করছিলাম, দেখতে পাচ্ছিলি তো আগে যে করেছিলাম। ডিজিটের সাথে প্লেস ভ্যালুকে মাল্টিপ্লাই করছি, প্লাস লিখছি, আবার নেক্সট ডিজিটের সাথে তার প্লেস ভ্যালুকে মাল্টিপ্লাই করছি। যদি ভুলে গিয়ে থাকিস একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, 1769 বেস 10। এই পার্টিকুলার নাম্বারটার জন্য 10 এর প্লেস ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 0 0। এটা 10 টু দি পাওয়ার 1, এটা 10 টু দি পাওয়ার 2 আর 10 টু দি পাওয়ার 3। তো এটাকে আমরা কিভাবে লিখছিলাম? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তো দিস ইজ ইউর পলিনোমিয়াল ফর্ম। তো যখনই আমাকে কোনো নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা যে কোনো বেসে হোক, এটা বেস 10 এ ছিল, বাট সেই নাম্বারটা যে কোনো বেসে হোক না কেন, আমাকে সেটাকে তার পলিনোমিয়াল ফর্মে লিখতে হবে। তো দিস ইজ দি পলিনোমিয়াল ফর্ম্যাট দ্যাট আই এম টকিং অ্যাবাউট। তারপরে যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, যে পলিনোমিয়াল এক্সপ্রেশনটা পেলাম, এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে পরেই আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা জেনারেল এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমি একটা নাম্বার নিয়েছি যার যার র্যাডিক্স পয়েন্টের লেফটে 3টে ডিজিট আছে, র্যাডিক্স পয়েন্টের রাইটে 3টে ডিজিট আছে। তাহলে আমাকে বল সি এর পাওয়ারটা কি হবে, তা প্লেস ভ্যালু কি হবে? দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 0, একদম ঠিক। আর বি এটার এই নাম্বারটা বি টু দি পাওয়ার 1 1, আর এ এর হচ্ছে বি টু দি পাওয়ার 2। এক্স এর কি হবে? বি টু দি পাওয়ার বি টু -1 -1। ওয়াই এর? বি টু দি পাওয়ার -2 আর এটা হচ্ছে বি টু দি পাওয়ার -3। এবার এটাকে যদি আমি পলিনোমিয়াল ফরম্যাটে লিখি তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে পলিনোমিয়াল ফরম্যাটে কিভাবে লিখবো?
a ইন্টু বি টু দি পাওয়ার 2 একদম প্লাস বি ইন্টু বি টু দি পাওয়ার 1। এখানে বি এর জায়গায় অন্য কিছু একটা ইউজ করলে ভালো হতো, আমি নাহলে অন্য কিছু একটা ইউজ করছি। লেটস ইউজ জি পারহ্যাপস। b into b to the power 1 plus c into b to the power 0 সি x ইন্টু বি টু দি পাওয়ার 0 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার -2 প্লাস জেড ইন্টু বি টু দি পাওয়ার -3। ঠিক আছে, এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। এটা আমাদের জেনারেল ফর্ম্যাট, লিখে নে এটা। লিখেছি। ঠিক আছে, অ্যালগোরিদমটা উপরে লেখা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নে তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, এটাকে সাপোজ আমাদেরকে করতে হবে, কিভাবে করবো? এখানে আমাদেরকে কি বলেছে, আমাদেরকে এখানে তোর বাইনারি থেকে ডেসিমেলে যেতে হবে। তার মানে কি আগে এই নাম্বারটা যা লেখা আছে সেটাকে আমরা লিখবো। আমি কপি করতে পারি, তোকে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম। এরপরে এখানে দেখ এই নাম্বারটার মধ্যে আমার 0 হচ্ছে আমার এলএসবি আর 1 হচ্ছে আমার এমএসবি, রাইট? এটা হচ্ছে আমার এমএসবি আর এটা হচ্ছে আমার এলএসবি। তো তাহলে পরে এই 0 এটার প্লেস ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 0 বলতে থাক। 2 to the power 1 হুম, 2 to the power 2 2 to the power 3 2 to the power 4 2 to the power 5 একদম হয়ে গেল। এবার এটাকেই আমাকে কি করতে হবে? পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে হবে। তো পলিনোমিয়াল ফরম্যাটে লিখে ফেলা যাক। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 into 2 to 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, তো তাহলে কি হলো? 2 টু দি পাওয়ার 5 হচ্ছে আমার 32, 4 হচ্ছে আমার 16, 3 হচ্ছে 8, এটা 0 আছে 0, এটা 2 দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, এটা 0 আছে মানে 0। তাহলে 36 প্লাস 6 32 প্লাস 16 হচ্ছে 48, 48 প্লাস 8 হচ্ছে 56, 56 আর 2 হচ্ছে 58। তোকে মুখে মুখে করার কোনো দরকার নেই, আমি এটা মুখে মুখে করলাম কারণ হয়ে গেল। একবার তো চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। তোর কাছে ক্যালকুলেটর থাকবে, ইউ ক্যান ভেরি ওয়েল ইউজ দি ক্যালকুলেটর, কোনো মিস্টেক্স তাহলে হবে না। 2 প্লাস 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0, 58। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ তো এখানে আমার এটা আমি বাইনারি থেকে ডেসিমেলে করছিলাম, বাট এটা যে কোনো বেস হোক না কেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জাস্ট তোকে এইভাবে পলিনোমিয়াল ফরম্যাটের মধ্যে এটাকে এক্সপ্রেস করতে হবে, তারপর এটাকে সলভ করলেই তোর ডেসিমেলে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাসের জন্য এইটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা প্রোগ্রাম গুলো দেখবো। আর আমি তোকে আজকের ক্লাসে কিছু হোমওয়ার্কও অ্যাসাইন করে দেবো গুগল ক্লাসরুমে, সেটা তুই পেয়ে যাবি, আমি তোকে হোয়াটসঅ্যাপেও নোটিফাই করে দেবো। ঠিক আছে, এবার জাস্ট তুই আমাকে তোর একটা অনেস্ট ওপিনিয়ন বল, আজকের ক্লাসটা কেমন লাগলো, সত্যি করে বলবি। ঠিকঠাকই লাগলো। আচ্ছা, কিছু ইমপ্রুভমেন্ট দরকার, মানে কোন একটা জায়গায় একটু এটা একটু ডিফারেন্টলি করলে ভালো হতো বা এরকম কিছু আছে? না না ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হুম। আর আমার তোর কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট, যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেগুলো টাইম বাউন্ড পিরিয়ডের মধ্যে করে ফেলিস, কারণ তুই যদি হোমওয়ার্ক গুলো ঠিকঠাক টাইমের মধ্যে সাবমিট না করিস সেটা পাইল আপ হতে থাকবে, তারপর তুই আমাকে বলবি কি অনেক হোমওয়ার্ক দিয়েছে। আমি এক উইকে করার মতন যেটুকু হোমওয়ার্ক হবে সেটুকুই দিই। ঠিক আছে, তো এগুলো ঠিক করে আছে পাঠিয়ে দিস। ঠিক আছে, টাটা, ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হবে। আর তুই কালকের মধ্যে কিন্তু ওই প্রোগ্রাম অ্যাসেসমেন্টটা আপলোড করে দিস। ওকে, ঠিক আছে। ঠিক আছে, চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হবে।